السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد. সম্মানিত দিনী ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ মঙ্গলবার 8ই শাবান 1447 হিজরি মোতাবেক 27 জানুয়ারি 2026 আমাদের ধারাবাহিক আলোচনা সহিহুল বুখারীর কিতাবুল আদব আচার ব্যবহার পর্ব নম্বর 16। ইমাম বুখারীর এই পর্বের অধ্যায় নম্বর 68। বিষয়বস্তু বলছেন বাবু তাবাসসুমে ওয়াদ-দাহিক। এই অধ্যায় হচ্ছে মুচকি হাসি এবং সাধারণ হাসি সম্পর্কে। মুচকি হাসি এবং সাধারণ হাসি সম্পর্কে কে বলতে পারে? মুচকি হাসি কাকে বলে? জি, মুচকি হাসিতে শব্দ হবে না, নিঃশব্দে যে হাসি হয়। হ্যাঁ, সংজ্ঞা একমত না ভিন্ন মত আছে? যদি একমত থাকে তো ঠিক আছে ওইটি, আর যদি বলেন ভিন্ন মত, মুচকি হাসি কাকে বলে? শব্দ হবে, দাঁতও প্রকাশ পাবে না? না, দাঁত প্রকাশ পেতে পারে। হ্যাঁ, মুচকি হাসিতে দাঁত প্রকাশ পেতে পারে। দাঁত প্রকাশের বিষয়টিতে মানুষের মাঝে পার্থক্য আছে। কিছু মানুষ আছে এমনিতে কথা বলুক না বলে এমনিতে দাঁত একটু বেরিয়ে থাকে। আবার অধিকাংশ মানুষের, যেটা স্বাভাবিক, মানুষের আল্লাহ গঠন দিয়েছেন, দাঁত প্রকাশ পায় না যতক্ষণ পর্যন্ত কথা না বলে অথবা মুচকি হাসি না দিই। তো মুচকি হাসির সংজ্ঞায় ওইটাই বলেছেন ওলামারা, যে যাতে দাঁত হয়তো বেরোয় কিন্তু নিঃশব্দে যে হাসি হয়ে থাকে। অন্য ভাষা বলা যেতে পারে যে হাসি চেহারায় ফুটে ওঠে কিন্তু শব্দে ফুটে ওঠে না, শব্দে প্রকাশ পায় না, আওয়াজ হয় না। আওয়াজ ছাড়া চেহারা দেখলে হাসি মুখ বলে না, হাসি মুখে কথা বললাম। কিছু লোককে আল্লাহ প্রাকৃতিকভাবে সৃষ্টি করেছেন, ও সবসময় মনে হচ্ছে হাস্য উজ্জ্বল চেহারাও, সবসময় মনে হচ্ছে মুচকি হাসি হাসছে, কিন্তু ওইভাবেও সবসময় থাকে, ওইরকমই থাকে। আবার কিছু লোকের একেবারে বিপরীত আছে, ও হাসতে চাইলেও ও মুখ ভারী হয়ে থাকবে, হাসতে চাইলেও মুখ ভারী হয়ে থাকবে, ও ভারী মুখালোক। এটা খারাপ জিনিস। তবে কারো যদি সৃষ্টিগত থাকে, চেষ্টা করা উচিত সেটাকে সংশোধন করা। হাসি মুখে থাকাটা ভালো, হাসি মুখ প্রশংসনীয়। জি, তাবাসসুম বা ইবতিসামা। জি, তাবাসসুমুকা ফি ওয়াজহি আখিকা লাকা সাদাকা। তুমি তোমার ভাইয়ের সাথে সাক্ষাতে মুচকি হাসি যদি দাও তো এটি সাদকার সওয়াব, নবী বলেছেন। জি, মুচকি হাসি হচ্ছে সাদাকা, এক ধরনের বিনা পয়সার সাদাকা। আরও হাদিস রয়েছে, ওয়ান তালকা আখাকা বিওয়াজহিন তালিকিন। তুমি যখন কোনো তোমার ভাইয়ের সাথে, মানুষের সাথে সাক্ষাৎ করবে তখন হাসি মুখে সাক্ষাৎ করবে। দেখা হলে মুখ ভার করে নয়, বরং হাসি মুখে সাক্ষাৎ করবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন, ভালো আছেন, হাসি মুখে। তো এ হচ্ছে মুচকি হাসি। দেহেক এর সংজ্ঞা কি হবে তাহলে? মানে সাধারণ হাসি, যেটা তাবাসসুম বা ইবতিসাম, হ্যাঁ, এটি হচ্ছে মুচকি হাসির আরবি। আর দেহেক মানে সাধারণ হাসি। সাধারণ হাসির সংজ্ঞা কি? বা দেহেক, জাহেকা ইয়াজহাকু। জি, হ্যাঁ, শব্দের সাথে, যে হাসিতে শব্দ থাকে, হ্যাঁ, দাঁতও দেখা যেতে পারে, দাঁত দেখা যায়, আর তার সাথে শব্দ থাকে যদি, তাহলে এটিকে সাধারণ হাসি বলা হয়। তৃতীয় হাসি, কিন্তু সেটা খুব বেশি পরিমাণ, মানে আওয়াজ যেন না হয়, উচ্চ আওয়াজ না হয়, যেমনটা বললেন, উচ্চ আওয়াজ না হয়। আর এক রকমের হাসি রয়েছে। টোটাল হাসি 3 প্রকারের। হাসি হচ্ছে
তিন প্রকার। তৃতীয় হাসিকে আরবিতে বলা কাহকাহা। আরবির নাম থেকে বুঝতে পারছেন, কাহকাহা মানে হা হা করে হাসা। হ্যাঁ, যেটাকে বাংলায় কি বলা হয়? অট্ট হাসি। এই হাসি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনেও হাসেননি। এটি সাধারণত সাহাবায়ে কেরামদের আদর্শ ছিল না। ভদ্র মানুষ, শরীফ মানুষ, পরকালমুখী মানুষ, পরেশগার মানুষ কখনো অট্ট হাসি হাসবে না। কিন্তু আমি দেখেছি কিছু লোক, আলেমকেও দেখেছি, তাদের আসলে এটা স্বভাবগত বিষয় অথবা জন্মগত বিষয়, অনেক সময় বংশগত। ও বাপ ভাই সবাই ওই রকমই হাসা অভ্যাস। তো ওইটাকে পরিবর্তন করতে একটু সময় লাগে বা কষ্টও লাগে অনেক সময়। কিন্তু যদি কারো অট্টহাসি না থাকে, এটা অবশ্যই ইসলামের দাবি। ইসলামে অট্টহাসিকে পছন্দ করা হয় না। অট্টহাসি হারাম নয়, কিন্তু অবশ্যই অপছন্দনীয়। কথা বোঝা গেছে? জি, অট্টহাসি ভালো না। অট্টহাসি খুব বেশি হাসাহাসি করলে মানুষের অন্তর মরে যায়, পরকাল থেকে, মরণ থেকে গাফিল হয়ে যায় খুব বেশি হাসাহাসি করলে। আবার সবসময় যদি একবারে মন ভার করে থাকেন, হাসি খুশি না থাকেন, তো সেটাও আপনার শরীর স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এজন্য হাসি খুশি থাকা মানুষ যারা ফ্রি হয়ে কথা বলে, মনটা হালকা রাখে, আর হাসি খুশি চলাফেরা করে মানুষের সাথে, ওরা কিন্তু সুস্থ থাকে বেশি, মানসিক দিক থেকে, শারীরিক দিক থেকে, সব দিক থেকে সুস্থ থাকে, ঠিক না? তো হাসি তিন প্রকার। মধ্যম হাসি হচ্ছে দেখে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোনো লোকের সাথে সাক্ষাৎ হইতো হাসি মুখে। সাহাবী বলবেন যে যখনই নবী একজন সাহাবী বলছেন, উনি ভাবছেন হয়তো আমার সাথে করতেন, কিন্তু নবী সাহেব সবার সাথে এটা করতেন, যে আমার সাথে যখনই নবী সাহেবের দেখা হইতো ইল্লা তাবাসসামা ফি ওয়াজহি, আমার চেহারায় নজর পড়লেই মুচকি হাসি দিতেন। সবার সাথে এটা করতেন। ভালো মানুষ এমনটাই করবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য উত্তম আদর্শ। আর যদি মাঝে মাঝে হাসি হয়, মধ্যম হাসি, তো সেটাও জায়েজ, খুব বেশি পরিমাণ না হয়। লা তুকসিরু যাহিক, তোমরা বেশি বেশি হাসাহাসি করিও না, এটা মধ্যম হাসির কথা। যাহিক বলা হয়েছে, যাহিক ইয়াযহাকুত ফাইন্না কাসরাতা যাহিক তুমিতুল কলব। অধিক পরিমাণে হাসাহাসি করলে মানুষের দিল মুর্দা হয়ে যায়, অন্তর মরে যায়, মানে আখিরাত থেকে গাফিল হয়ে যায়, দুনিয়ামুখী হয়ে যায়। আর অট্ট হাসি যেমনটা বললাম যে মাকরুহ, অপছন্দনীয়। তো হাসির প্রমাণ ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বেশ কিছু হাদিসে নিয়ে আসবেন। জি, ওয়াকালাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট কন্যা, তিনি বলেন আসাররা ইলাইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাহিকতু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সাথে মৃত্যুর পূর্ব মুহূর্তের ঘটনা, ইন্তেকালের পূর্ব মুহূর্তে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে গোপনে কিছু কথা বললেন, তখন আমি হাসতে লাগলাম। ফাযাহিকতু, আমি হেসে দিলাম। একবার কান্না করলেন, এখানে সংক্ষেপ করা হয়েছে, প্রথমবার কান্না করেছিলেন, আর দ্বিতীয়বার যখন আবার চুপিসারে কথা বললেন কিছু কানে কানে, তখন তিনি হাসতে লাগলেন। কাঁদতে কাঁদতে আবার মুহূর্তের মধ্যেই হাসতে লাগলেন। রহস্য কি ছিল? হ্যাঁ, যে আমার সময় শেষ হয়ে যাচ্ছে, তখন কেঁদে দিলেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা। যখন বলছে তুমি কেঁদো না, আমার পরিবারের সদস্যদের মধ্যে প্রথম তুমি আমার সাথে মিলিত হবে, তখন খুশিতে হাসলেন যে তাড়াতাড়ি চলে যাব, আব্বার কাছে চলে যাব। আমি এই জন্য মাঝে মাঝে বলি যে অধিকাংশ মানুষ যদি দেখে মারাত্মক রোগে আক্রান্ত হয়ে গেছে, আর বেশি দিন বাঁচব না, দেন ব্লাড ক্যান্সার, আল্লাহ না করে, আল্লাহ হেফাজত করে ভালো মানুষদের। হ্যাঁ, আমি এখানে দামামে এক মসজিদের খাদেম মানে ছিল, ইন্ডিয়ান উর্দু ভাষী, কিন্তু ভালো মানুষ ছিল। তো ওকে জানতাম একটু বেশি ওই দিকে। তো যারা সুস্থ চলাফেরা করছে, কিন্তু হঠাৎ শুনতে পেলেন যে ব্লাড ক্যান্সার, কয়েক বছর আগের ঘটনা। তখন তাড়াতাড়ি করে সে এক্সিটে চলে গেল দেশে, আর যাওয়ার পরে বাড়িও পৌঁছতে পারেনি। বাড়ি তার ইউপিতে ছিল সম্ভবত,
বাড়িও পৌঁছে মানে দিল্লি থেকে সরাসরি হাসপাতালে ভর্তি, সেখানে ইন্তেকাল করেছে। তো এইরকম যখন মানুষ রোগে আক্রান্ত হয় তখন জীবনে হাহাকার অবস্থা তৈরি হয়েছে অধিকাংশ মানুষের, কান্নাকাটি করা শুরু করে। কিসের জন্য? ভাবছেন আমি সবকে ছেড়ে চলে যাব। এই একটা দিকে আপনার দৃষ্টি আছে, আর একদিকে দৃষ্টি নেই। সেই জন্য সবাইকে ছেড়ে চলে যাবো, স্ত্রী ছেড়ে চলে যাব, ছেলে মেয়ে ছেড়ে চলে যাব, আত্মীয় স্বজন ছেড়ে চলে যাব, আমার প্রিয়জন আপনজন, দুনিয়া, জমি জায়গা, ধন সম্পদ, বাড়ি গাড়ি, নারী সব ছেড়ে চলে যেতে হবে। সেই জন্য কাঁদছেন আপনি। কিন্তু ভালো মানুষের দৃষ্টিভঙ্গি তেমনটা না। আল্লাহ মানুষের দৃষ্টিভঙ্গি তেমন না যে এত তাড়াতাড়ি কেন চলে যাব, সবকে ছেড়ে চলে যাব। কাউকে ছেড়ে যাব তো কারোর সাথে মিলিত হব। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা হাসলেন কেন? হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যাবেন, কিন্তু আমি তো বেশি দিন থাকবো না দুনিয়াতে। আমার কাছে সবচেয়ে প্রিয় মানুষ আমার আব্বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার সাথে তাড়াতাড়ি দেখা হয়ে যাবে। 6 মাস পরে ইন্তেকাল হয়ে গেল, 6 মাস পরে ইন্তেকাল হয়ে গেল। তাহলে আপনি আমি যদি চিন্তা করি যে ছেলে মেয়েকে ছেড়ে যাব, কিন্তু আমার আব্বা আম্মার সাথে দেখা হয়ে যাবে। হ্যাঁ, আত্মীয় স্বজন, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, গোটা বংশের বহু মানুষ রয়েছে। তার আগে বড় বড় আইম্মায়ে কেরাম, ওলামায়ে কেরাম, আর সিদ্দিকিন, শুহাদা, সালেহিন, কত কি আছে, তাদের সাথে ওই রুহের জগতে ইল্লিনে দেখা হয়ে যাবে। তাহলে খুশির তো শেষ থাকবে না। কিন্তু ওইদিকে কেন দৃষ্টি যাচ্ছে না? কারণ ইমানে দুর্বলতা, ইমান ইয়াকিনে দুর্বলতা। শুধু আপনার সামনে দুনিয়া ভেসে আসছে, আখেরাত ভাসে না। পরকালের ওপর যেন পর্দা পড়ে আছে, আপনার চোখের সামনে পর্দা পড়ে আছে। তার পরকাল দেখছেন না আপনি, আখেরাতের সুখের জীবন দেখছেন না আপনি, দুনিয়ার সুখটাকে সুখ মনে করছেন। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। ওয়াকাল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আন আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্নাল্লাহু আযহাকা ওয়া আবকা, আল্লাহ মানুষকে হাসান, আবার আল্লাহ মানুষকে কাঁদান। জি, সূরা আন-নাজমে একটি আয়াত রয়েছে যে আল্লাহ সেই সত্তা যিনি হুয়া আযহাকা ওয়া আবকা, তিনি হাসানো এবং কাঁদান। একই মানুষকে কখনো হাসান, কখনো কাঁদান। হঠাৎ করে খুশির খবর, হ্যাঁ, বিয়ে শাদী, বিয়ে বাড়িতে মানুষ মারা যায় না? হ্যাঁ, অথবা হ্যাঁ আপনার বাড়িতে নতুন মেহমান, মাশাআল্লাহ আপনার ছেলে জন্ম নিয়েছে, মেয়ে জন্ম নিয়েছে, নতুনের খুশির খবর, ভালো একটা অঙ্কের বেতন বেড়েছে, খুশির খবর, আজকে খুশি, খুব খুশি। আর হঠাৎ করে মৃত্যু সংবাদ চলে আসলো, আপনার প্রিয়জন হারিয়েছেন, সাথে সাথে কাঁদতে শুরু করলেন। সুবহানাল্লাহ। নতুন গাড়ি কিনে খুশির শেষ নেই, এই নতুন গাড়ি 2026-এর গাড়ি, আর চেপেছেন, হঠাৎ করে দুর্ঘটনা, আর শিকার। আল্লাহ না করে, আল্লাহ হেফাজত করুন। ভালো মানুষদের জন্য বিশেষ করে দোয়া করি। ভালো মানুষের সঙ্গে আকীদা থেকে শুরু করে ইবাদত, আখলাক, জি, আল্লাহ যেন ভালো মানুষদের দলে আমাদের সকলকে শামিল করেন। তো চিন্তা করুন, এমন কি হয় না অনেক মানুষের কত জামাত ভর্তি করছিল, আর সেই সময় এমন দুর্ঘটনা ঘটে গেল যে হাসি কান্নাতে পরিণত হইল। আল্লাহ 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 তেজালনা মিনহুম। আল্লাহ হাসান, আল্লাহ কাঁদান। জি, 6084 নম্বর হাদিস বর্ণনা করেছেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তাহলে হাসি সম্পর্কীয় বেশ কিছু হাদিস রয়েছে। আজকে সবগুলি হাদিস আমরা শেষ করতে হলে সংক্ষেপে আমরা ব্যাখ্যা করে এগিয়ে যাব। একটি অধ্যায় আজকে গোটা দর্শ শেষ হয়ে যাবে। বলছেন তিনি, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আন্না রেফাআত আল কোরাজি, রেফা কোরাজি বানু কোরাইজা বংশের, বানু কোরাইজা ইহুদি বংশ ছিল, ইহুদি বংশের এই ছেলে যুবক ছিল, যুবক হয়নি তখন, একটু নাবালক ছিল। যুবক হলে তো তাদের পানিশমেন্ট হয়েছিল, যা তারা যেহেতু চরম গাদ্দারি করেছিল সাহাবাই কেরামদের সাথে, নবী সাথে, ইসলামের সাথে। বানু কোরাইজার যুদ্ধে সাবালক যারা ছিল, যুদ্ধ করার মতো যাদের শারীরিক শক্তি ছিল, সবগুলির উপর মৃত্যুদণ্ড কায়েম করা হয়েছিল। তো এই ছেলে যুবক তখন হয়নি, তো তখন বেঁচে গেল, আর তারপরে তখন ইসলাম কবুল করেছিল। এ রেফা কোরাজি পরে বিয়ে করলো, তাল্লাক ইমরাতাহু, তার স্ত্রীকে তালাক দিল। তার জীবনের ঘটনা এলো, ফাবাত্তা তালাকাহা, তাকে তালাক দিল, তো অকাট্য তালাক, মানে 3 তালাক দিয়ে দিল। ফাতাজাওয়াজাহা বাদাহু আব্দুর রহমান ইবনু জবির, তারপরে তাকে বিয়ে করেছিল
আব্দুর রহমান ইবনে জবির, এটি জবির জোবাইর নয়। আরবি কিতাবগুলিতে দেখেন জায়ের ওপর ফাতাহ জাবার দেওয়া আছে। এই একটি নাম শুধু জবির, বাকি যত নাম রয়েছে সব জোবাইর। পেশ দিয়ে দিলে ওর উপরে জাম্মা দিয়ে দিলে কি হয়ে যাবে? জোবাইর হয়ে যাবে। কেন বাংলা অনুবাদক যা দেখলাম, অথচ আমি একজন ভালো আলেমের মুখ থেকে শুনলাম যে বাংলাদেশে যতগুলি বাংলা অনুবাদ, তার মধ্যে এই অনুবাদটি সবচাইতে নাকি ভালো। এই সবচাইতে ভালো অনুবাদের অবস্থা হচ্ছে যে একবার নাই, হাদিসটির আগে এসছে, লিখছে আব্দুর রহমান ইবনে জুবাইর। কারণ অনুবাদক জানেই না যে এই লোকের নাম এই জুবাইরের ছেলে আব্দুর রহমান নয়, বরং জাবিরের ছেলে আব্দুর রহমান। বুঝতে পেরেছেন না? তো এই ভুলগুলি ওই বাংলা অনুবাদগুলিতে আছে। এর কারণ হচ্ছে যে অনুবাদকগুলি কোনো দক্ষ আলেম না। অনুবাদকরা তো আরবি বুঝে অনুবাদ করে দিয়েছে, কিন্তু ওই রকম দক্ষ আলেম না যে হাদিস বা হাদিস বর্ণনাকারী বা হাদিসে যেসব নামগুলি এসেছে সাহাবীদের, তাদের নামগুলি শুদ্ধভাবে তাদের উচ্চারণ জানা থাকবে। তো এই জাবিরের ছেলে আব্দুর রহমান বিয়ে করলো কাকে? এ রেফায়েত কোরাজির স্ত্রীকে। এর নাম কি ছিল? বিভিন্ন মত আছে, আর নামের সাথে কোন মাসলার কোনো সম্পর্ক নেই। তবে অধিকাংশরা তামিমা বলেছে, তামিমা বিনতে ওয়াহাব এই মহিলার নাম ছিল। তাহলে দ্বিতীয় বিয়ে হয়ে গেল। আর সাহাবায়ে কেরাম যে এমনটা হইতো যে তালাক হয়ে গেলে আর কেউ বিয়ে করছে না, বিয়ে হচ্ছে না, এমনটা হইতো না। তালাক হলো, ইদ্যত পার হলো, অন্য কেউ বিয়ে করে নিল। স্বামী মারা গেল, ইদ্যত পার হলো, তারপর অন্য কেউ বিয়ে করে নিল। এটা স্বাভাবিক অবস্থা ছিল। জি, কিন্তু এখন কাফেরদের সংস্কৃতি সভ্যতার এমন কুপ্রভাব পড়েছে মুসলিম সমাজে যে তালাক হইলে আর বিয়ে হয় না, বিধবা হইলে আর বিয়ে হয় না, আর একাধিক বিয়ে তো করবে না, আর করলে তো চরম অপরাধ করলে তো জেনা ব্যভিচারের মতো অপরাধ করে দিল, যদিও ইনসাফ করে, সুবিচার করে। আরে বাবা, যারা সুবিচার করে না তারা জালেম, কিন্তু ভালো মানুষ এবং তার সক্ষমতা আছে। বিয়ে শাদী শর্তগুলি বিয়ের যখন পর্ব বিস্তারিত আলোচনা আছে বলেছি। জি, ইমানি শক্তি আর আর্থিক শক্তি আর শারীরিক শক্তি, এই শক্তিগুলির ক্ষেত্রে ইমানি শক্তি অবশ্যই থাকতে হবে, না হলে জালেম হয়ে যাবে। কিন্তু আর্থিক শক্তি যদি অভাবও থাকে, আর কোনো মহিলা যদি মেনে নেয় যে অভাবে অসুবিধা নেই, খরচ খরচা দেওয়া না জায়েজ আছে, সে যদি তা ছাড় দেয়, এরকম শারীরিক শক্তির ক্ষেত্রে আপনার স্ত্রী যদি ছাড় দেয়, বা আপনি কাউকে বিয়ে করেছেন, ছাড় দেয় তো অসুবিধা নেই। ছাড় না দেয় তাহলে তোমার তার অধিকার আছে তালাক নিয়ে নেওয়ার। তো এমনটাই হওয়া উচিত যে মুসলিম সমাজে মেয়েরা বিনা বিবাহে থাকবে না। কারণ বিনা বিবাহে থাকলেই জেনা ব্যভিচারে ছড়াছড়ি হবে। ব্যভিচার কখন হয়? কোনো মহিলার বয়স চলে যাচ্ছে আর তারপর স্বামী পাচ্ছে না, জীবনের আশা আকাঙ্ক্ষা তো আছে, শারীরিক চাহিদা যেমন ছেলেদের আছে, পুরুষের আছে, মহিলাদের আছে। এই জন্য জেনা ব্যভিচার অধিকাংশ ক্ষেত্রে মহিলাদের পক্ষ থেকে হয়ে থাকে, কখনো কখনো পুরুষদের পক্ষ থেকে হয়ে থাকে। আর এই রহস্যের কারণে জেনার শাস্তির ক্ষেত্রে আল্লাহ আগে জেনাকারিনী, ব্যভিচারকারিনীর কথা বলছে, আজ্জানিয়াত ওয়াজ্জানি, তারপরে ব্যভিচারকারী পুরুষের কথা বলেছে। পক্ষান্তরে চোরের কথা, অধিকাংশ চোর পুরুষ হয়, মহিলা চোর কম হয়। সেন ওয়াসারেক ওয়াসারিকাত আল্লাহ কোরআনে বলেছে, চোর পুরুষ আর চোরনি, চোর নারী পরে বলেছে। বুঝতে পারছেন না? কিন্তু বিয়ে শাদী হয়ে গেলে স্বামী আছে, ব্যভিচারের সম্ভাবনা কমে যাবে, সমাজে অশ্লীলতা ছড়াছড়ি একেবারে কমে যাবে, হইলেও খুব গোপনে হবে, প্রকাশ্যে হবে না। আর গোপনে পাপ সব যুগে থেকেছে, কম আর বেশি। যদি সমাজের লোক জানতে না পারে আর ভিতরে কিছু পাপ টাপ থাকে, তাহলে এতে মানুষ খারাপ হবে না, আশেপাশের লোক খারাপ হবে না। ধরেন আপনার পাশের বাসায় বিভিন্ন পাপ হচ্ছে, কিন্তু আপনি জানতে পারেন না, তাহলে আপনার ছেলেরা খারাপ হবে না, মেয়েরা খারাপ হবে না। কিন্তু সমাজে সবাই যদি জানে, তাহলে দেখা দেখি খারাপ হয়ে যাবে। আর এটাই হচ্ছে আজকাল। যখন দেখছে যে একটা মেয়ে আসলো, একটা ছেলের সাথে প্রেম করে তার বাড়িতে ধর্ণা দেওয়া শুরু করলো, দেখছে না, দেখে হাজার হাজার লক্ষ লক্ষ মেয়ে ওই রাস্তা ধরে নিচ্ছে। যখন একটা ঘটনা দেখলো যে একটা মেয়ে আরেকটা মেয়েকে বিয়ে করেছে, তখন লাইন লাগিয়ে দিল, আরও কেউ শুরু করে দিল এরকম, ছেলেকে বিয়ে করেছে নাউজুবিল্লাহ। দেখছেন আজকাল সোশ্যাল মিডিয়াতে এগুলোতে কিন্তু আরও চারিত্রিক পদস্খলন ঘটছে। জি, এটা আরও খারাপ হচ্ছে।
পাপকে যত ঢেকে রাখতে, লুকিয়ে রাখতে পারবেন, জানতে দেবেন না, তত বেশি মানুষ পাপ মুক্ত থাকবে। যতক্ষণ জানতে পারেনি, জানতে দিতে হবে না। আপনি গোপনে শাস্তি দেন, আর যদি রাষ্ট্রীয় শাস্তি হয় সেটা ভিন্ন বিষয়। তো যাই হোক, বলছেন যে তারপরে ওই মহিলার বিয়ে হয়েছিল কার সাথে? আব্দুর রহমান বিন জাবিরের সাথে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই মহিলা আসলো, আসার পরে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল, ইন্নাহা কানাত ইনদা রেফা, সেই কার কাছে ছিল? আগে রেফার কাছে ছিল, মানে তার আগের স্বামী ছিল রেফা। ফাতাল্লাকা আখিরা সালাসা তাতলিকাত, 3 তালাকের তৃতীয় শেষ তালাকও দিয়ে ফেলেছে, মানে তালাক মোগাল্লাজা, অকাট্য তালাক হয়ে গেছে। ফাইনাল যখন তালাক, তার কাছে সাথে থাকার কোনো সুযোগ নাই। ফাতাজাওয়াজা বাদ আব্দুর রহমান ইবনু আজ-জাবির, তারপরে তাকে বিয়ে করেছে আব্দুর রহমান বিন জাবির। ওয়া ইন্নাহু আল্লাহি, এখন এই মহিলা এসে অভিযোগ করছেন নবীর কাছে যে আল্লাহর কসম করে বলছি, মা মা হুইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল, ইল্লা মিসলু হাযিহিল হুদবা, এই কাপড়ের এক প্রান্তের সুতোর মতো তার গুপ্তাঙ্গ। এই যে কাপড়ের পাড়ে যে সুতাগুলি থাকে, এটা তো পাড় বাঁধা আছে, কিন্তু যে পাড়ে সুতা বেরিয়ে থাকে, থাকে না? থাকে না? গামছাতে, চাদরে সুতো বেরিয়ে, শালে দেবে সুতো বেরিয়ে আছে, আছে না? নেই, সুতো বেরিয়ে আছে। এই কাপড়ের চাইতে দুর্বল ওই অংশটা কিনে, যেটা ঝালর বলতে পারেন বা পাড় বলতে পারেন, কিন্তু সুতো বেরিয়ে থাকা সুতা। এই রকম হচ্ছে তার গুপ্তাঙ্গ বা লিঙ্গ, মানে সে সহবাস করতে সক্ষম নয়। দ্বিতীয় স্বামী সম্পর্কে বলছে, যে এখনকার স্বামী। উদ্দেশ্য কি? যে কে বিয়ে করলাম কিন্তু এর কাছে কিছু নেই পুঁজি, তার মানে আগের স্বামীর কাছে, ইশারা ইঙ্গিত আগের স্বামীর কাছে আমি ফিরে যেতে চাই। বিয়েটা হয়েছে, এই দ্বিতীয় স্বামীর সাথে বিয়ে হয়েছে, কিন্তু ওইভাবে সহবাস হয়নি। সহবাস হলে তো আগের স্বামীর জন্য হালাল হয়ে যেত, আর চুক্তিও করেনি যে হারাম হিল্লা হবে। আগে তালাক হয়েছে, তার অন্য স্বামীর সাথে সংসার শুরু করেছে। তার কাছে এই কাপড়ের ঝালরের মতো শুধু তার গুপ্তাঙ্গ রয়েছে, কথা বলল। সে কীভাবে বোঝাচ্ছে? লেহুদবাতিন আখাজাথা মিন জিলবাবিহা, তার লম্বা চাদর ছিল, চাদরের এক প্রান্তের সুতাগুলি ধরে বলছে ইয়া রাসূলুল্লাহ, আর তার গুপ্তাঙ্গ হচ্ছে এরকম সুতোর মতো, মানে শক্ত হচ্ছে না। কাল আবু বকর জালিস ইনদার, সেই সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বসে আছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। অবনু সাঈদ ইবনে আল-আস, আর সাঈদ ইবনে আল-আসের ছেলে সাহাবী, তিনিও বসে আছেন। জালিসুন বেবাবিল হুজরা, দরজায়, কক্ষের দরজায়, যেই ঘরে বসে আছেন নবী সাল্লাল্লাহু আবু বকর, সেই ঘরের দরজায় তিনি বসে আছেন। কিসের জন্য? ডিউটি করার জন্য, সিকিউরিটি গার্ড। লিউজানা লাহু, যাতে করে, বা বসে আছেন অপেক্ষায় যে ভিতরে আসতে তাকে দেওয়া হয়। ফাতাফিকা খালিদ ইউনাদি, সেখানে খালিদ বিন ওয়ালিদও ছিলেন। খালিদ বিন ওয়ালিদ যুবক মানুষ। খালিদ বিন ওয়ালিদ তখন ডাক দিতে শুরু করলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। বাইরে আছেন, বাইরে, ভিতরে আবু বকর সিদ্দিক জানছেন, ভিতরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আবু বকর সিদ্দিক আছেন, আর আবু বকর সিদ্দিক বসে আছেন। ওখানে এক মহিলা নির্লজ্জের মতো এইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এই ধরনের কথাবার্তা বলছে। এটা যেন কেমন হচ্ছে, বেহায়াপনা হচ্ছে। এই চিন্তা করছে, ইয়া আবু বকর, হে আবু বকর, আলা তাসজুর হাযিহি, এই মহিলাকে তুমি ধমক দিতে পারছো না, বা আপনি ধমক দিতে পারছেন না। আম্মা তাজহারু বিহিন্দা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে গিয়ে যে খোলাখুলি এই ধরনের কথা বলছে। তাহলে কিছু কথা সামাজিকভাবে মানুষ বলতে লজ্জা পায়। কীভাবে নির্লজ্জের মধ্যে মহিলা এই ধরনের কথাবার্তা বলছে। ওমা ইয়াজিদু রাসূলুল্লাহ আলা তাবাসসুম, খালেদ রাগছেন এবং আবু বকরকে ধমক দিতে বলছেন, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শুনে কি করছেন? মুচকি হাসি দিচ্ছেন। তাহলে যদি কোনো হাসির কথা শোনেন আর হাসি আসে, তো এটা দোষণীয় না, এটা মানুষের স্বভাবজাত বিষয়। হাসির কথা শুনলে হাসি আসবেই, আসবে না? জি। সুম্মা কাল, তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসলা বললেন যে লাআল্লাকা তুরিদিনা, মনে হচ্ছে যে তুমি চাইছো, কি চাইছো? আনতারজিলা রেফা, ওই আগের স্বামী রেফার কাছে ফিরে যেতে।
এটাই না ইশারাঙ্গি যে এর পুঁজি নেই, তো তার মানে আগের স্বামীর কাছেই যাব আমি, যেহেতু আমি এখন হালাল হয়ে গেছি, বিয়ে হয়ে গেছে আমার দ্বিতীয় বিয়ে, আর এর কাছ থেকে তালাক নিয়ে চলে যাবো, খোলা নিয়ে চলে যাবো। কাল্লা, চলবে না। কতক্ষণ চলবে না? হাত্তা তাজুকি ওসাইলা, তো যতক্ষণ পর্যন্ত তার আসাদ গ্রহণ না করবে, ওয়াজুক, আর সে তোমার আসাদ গ্রহণ না করবে, মানে মিলনের আসাদ, মিলনের, স্বামী স্ত্রী মিলনের যতক্ষণ পর্যন্ত মজা না পাবে সে আর তুমি না মজা পাবে, অর্থাৎ পুরোপুরি সহবাস হইতে হবে। সহবাস হলো নির্জনতা হইল, হ্যাঁ, তাহলে হালাল হবে না। কমপক্ষে একবার কি হইতে হবে? সহবাস হইতে হবে। এটি হচ্ছে শর্ত। হাত্তা তানকিহা যাওজান গায়রা, যতক্ষণ পর্যন্ত অন্য স্বামী বিবাহ, বসে বিবাহ না করে, সহবাস না করে, এখানে তানকিহা মানে তো জামিয়া, সহবাস না করবে। জি। আর তুমি বলছো যে তার কিছুই নেই, হ্যাঁ, তার গুপ্তাঙ্গ হচ্ছে কিসের মতো? কাপড়ের সুতার মতো, হ্যাঁ, তার সাথে সহবাস না হলে হালাল হবে না, কমপক্ষে সহবাস হইতে হবে। জি। 6085 নম্বর হাদিস বর্ণনা করছেন আব্দুল হামিদ বিন আব্দুর রহমান বিন যায়েদ বিন খাত্তাব। যায়েদ বিন খাত্তাব ওমর খাত্তাবের ভাই ছিলেন, তার ছেলে আব্দুর রহমান আর তার ছেলের ছেলে আব্দুল হামিদ। বর্ণনা করছেন মুহাম্মদ ইবনে সাদ থেকে, তিনি তার পিতা সাদ বিন আবি ওয়াক্কাস থেকে, কাল ইস্তাজানা ওমর বিন খাত্তাব রাসূলুল্লাহ, একদিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে প্রবেশ করার জন্য বা ঘরে প্রবেশের জন্য অনুমতি চাইলেন। ওমর গিয়েছেন। ওয়াইনদাহু নিসওয়াতুম মিন কুরাইশ, সেই সময়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে কয়েকজন মহিলা কুরাইশ বংশের বসেছিলেন। এই মহিলারা কারা ছিলেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহধর্মিণীগণ, উম্মাহাতুল মুমিনিন, তারা অধিকাংশ কুরাইশ বংশের ছিলেন। এই জন্য বলা হয়েছে ইয়াসআলনাহু, এই সাআলা ইয়াসআলু মানে জিজ্ঞাসাও হয়, আর সাআলা ইয়াসআলু মানে চাওয়া হয়। জি। ওয়াইজা সাআলাকা ইবাদি আন্নি, হে নবী তোমাকে যদি জিজ্ঞাসা করে তো আমার বান্দারা আমার সম্পর্কে, আল্লাহ বলছেন না, তাহলে জিজ্ঞাসা, সাআলা ইয়াসআলু মানে এই জন্য প্রশ্নকারী, জিজ্ঞাসাকারীকে সায়েল বলা হয়, হ্যাঁ, আর ভিক্ষুককে আল্লাহ বলছেন ওয়াম্মা সায়েলা ফালা তানহার, এখানে জিজ্ঞাসাকারী কি? যাচ্চাকারী, যে ভিক্ষা চায়। তো এখানে সালা, আচ্ছা অনুবাদক, যে বাংলা অনুবাদক বলছি, এখানে সালা মানে এখানে ইয়াস আল্লাহ, তারা জিজ্ঞাসাবাদ করছিল, মানে মাসলা জিজ্ঞেস করছিল না, মাসলা জিজ্ঞেস নয়, তারা স্ত্রী, তারা ভরণ পোষণ আরেকটু বেশি চাইছিল। এত অভাব, এত কষ্টে আমরা থাকতে পারবো না না খেয়ে, আমাদের আরও কিছু খরচ দেন, বাইতুল মাল থেকে, গানিমাত থেকে আপনি সব দান খেরাত করেছেন, অন্যদেরকে দিচ্ছেন, আমাদেরকে আগে দেন ভরণ পোষণ। তাহলে স্ত্রী স্বামীর কাছে যদি যেই টাকা দিচ্ছেন, আপনারা প্রবাসীরা শোনেন ভালো করে, যেই টাকা সেটা যদি যথেষ্ট না হয় আপনার স্ত্রীর জন্য, আপনার ছেলে মেয়েদের জন্য, তাহলে আপনার স্ত্রী ডিমান্ড করতে পারে। নবী সাল্লাল্লাহু আলাইহি বিবেচনা করেছেন, ন্যায্য অধিকার এটি, অপচয় করে নয়, মধ্যম পন্থা অবলম্বন করে। বোঝা গেছে না? না অপচয় না কৃপণতা, দুটোই বর্জন করতে হবে। তো ইয়াস আল্লাহ, নবী সাল্লাল্লাহু কাছে তারা অধিক খরচ খরচা চাইছিলেন। ওয়াস্তাকসির নাহু, এবং তারা আরও বেশি তলব করছিলেন, যে যা দিচ্ছেন আরও বেশি করে দেন, না হলে সংসার চলছে না, কষ্ট হচ্ছে আমাদের, সারাদিন চলে যাচ্ছে, একটা দুটা খেজুর খেয়ে এইভাবে আমরা কতদিন কাটাবো এভাবে। আলিয়াতান আসওয়াতুহুন আলা সাওতি, সেই সময় তাদের আওয়াজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওয়াজ উঁচু হয়ে যাচ্ছিল। সুবহানাল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু তার সাথে স্বামীর ওপর স্ত্রীদের আওয়াজ কি হয়ে যাচ্ছে? উঁচু হয়ে যাচ্ছে। তাহলে আপনি আমি আপন জায়গা থেকে চিন্তা করুন, মাঝে মধ্যে আপনার স্ত্রীর গলা যদি আপনার চাইতে বেশি জোর হয়ে যায়, তো আপনি বেশি রাগ করবেন না। নবী আমার সাথে হয়েছে, মেনে নিতে হবে, মেনে নিতে হবে। মাঝে মধ্যে বললাম, এ না যে সবসময় ডেলি, হ্যাঁ, না ডেলি নয়, সবসময় তার জোর চলছে, স্ত্রীর জোর চলছে, এটা নয়, কিন্তু মাঝে মধ্যে যখন ন্যায্য কথা বলছে, হক কথা বলছে, তখন আপনার আওয়াজ কম হইতো আর তার আওয়াজ বেশি। অথবা অনেক মহিলা আছে, অনেক পুরুষ আছে, ও আস্তে কথা বলতে পারে না, জানেন না? আমাদের বেশ কিছু ছাত্র এখান থেকে চলে গেছে,
ওরে আল্লাহ, ওদেরকে কত যে বলতো আস্তে কথা বল। অফিসে ঢুকলে এমনভাবে কথা বলছে মনে হচ্ছে যে ও লেকচার দিচ্ছে। আমাকে লজ্জা লাগতো। একবার দুবাইতে 5 স্টার হোটেলে আছি, বক্তব্য করতে গেছি রমজানে, 4-5 বছর, 3-4 বছর হলো। তো বড় এক কোম্পানির মালিক, ওরা 3 ভাই এসছে আমার সাথে দেখা করতে, কিন্তু অশিক্ষিত লোক, শিক্ষাগত যোগ্যতা নেই। অশিক্ষিতদের কাছে পয়সা বেশি কিন্তু। তো এসে আমার সাথে ইফতারে, এখন আমার ইফতারে এক জায়গায় দাওয়াত আছে, তো ওরাও সাথে হলে চলেন, সাথে আছেন চলেন। গ্যালারি দিয়ে বেরিয়ে যে গ্যালারি আছে হোটেলের গ্যালারি দিয়ে বেরিয়ে আমরা লিফটের দিকে যাচ্ছি, এত জোরে আওয়াজ করেছে যে গোটা মনে হচ্ছে যে ফ্লোরটা বাজছে। কি যে একটা লজ্জার অবস্থা আমার তৈরি হয়েছে, কারণ আমার আওয়াজ এমনি আসতে, আর তারপরে এই রকম পরিবেশগুলোতে আমি অফিসে আমার আওয়াজ আসতে, আস্তের জায়গায় আসতে খুব কমই হয়, যে জোরে আওয়াজ করার প্রয়োজন হয়। তো খুব কষ্টই পেলাম, কথা বলছেন না। তো আমাদের বেশ কিছু স্বভাবগত বিষয়, ও আসতে বলতে পারবে না। তো আপনার স্ত্রী আপনার ভাগ্যে এরকমই জুটেছে, আসতে কথা নেই। আপনি যদি ফিস করেন ও জোরে বলছে, তা আপনাকে তাহলে সবর করে নিতে হবে। এটার জন্যই তালাক নাকি? না না না, সবর করতে হবে, আপনার তকদির, এটা নসিব। সব কিছু মিলিয়ে পাবেন নাকি? সব মিলিয়ে আপনাকে দেখতে হবে যে আসলটা ঠিক আছে কিনা, ইমান ইসলাম ঠিক আছে কিনা, তাকওয়া পরহেজগারি নামাজটা ঠিক আছে কিনা, আরে নফল জরুরি নয় ফরজ ওয়াজিব ঠিক আছে কিনা, হারাম থেকে বেঁচে আছে কিনা, বেহায়াপনা তো নাই, ব্যাস যথেষ্ট। অবাধ্য তো নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আওয়াজ উঠেছে, অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আওয়াজ যদি কোনো উম্মতের লোকের উঁচা হয়, তাহলে এখানে আমল নষ্ট হওয়ার আশঙ্কার কথা সূরা হুজুরাত আল্লাহ বলেছেন, ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূল উলাইকা আল্লাযীনা ইমতাহানা আল্লাহু কুলুবুহুম তাকওয়া। যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আস্তে কথা বলে, এদের অন্তরের পরীক্ষা আল্লাহ নিয়েছেন, যে আল্লাহ ভীরুতা তাদের অন্তরে তাকওয়া পরহেজ আছেই। পক্ষান্তরে তার আগে বলছেন ওলা তারফাউ আসওয়াত ফাওকা সাওতিন নবী, নবীর আওয়াজের তোমাদের আওয়াজ যেন উঁচা না হয়ে যায়। ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজহারি বাযিকুম লিবাযিক, যেমন তোমরা একে অপরের সাথে হইচই করে বন্ধু বান্ধবের সাথে কথা বলো, চিল্লে চিৎকার করে, ওইরকম কাজ করিও না, নাহলে আনতাহবাতা আমালুকুম আনতুম লা তাশউরুন, তোমরা টেরই পাবে না, তোমাদের আমলগুলি সব নষ্ট হয়ে যাবে। যেমন তোমার কথা নাই, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবিগণের আওয়াজ উঁচা হচ্ছে। স্বামী স্ত্রীর সম্পর্ক দেখেন, একজন মহিলা ও রাজারও যদি স্ত্রী হয়, তখন রাজার পর্যায়ে চলে গেল, শেখের স্ত্রী শেখের পর্যায়ে চলে গেল, গেল না তো শেখের সামনে মাঝে মধ্যে মেজাজ গরম হবে না, তখন কি আর শেখের কথা মনে থাকবে নাকি? স্বাভাবিক, ওটি মনে রাখতে হবে আপনাকে। তো বলছেন, দেখেন হাদিস, ফালামাস্তাজান ওমর, যখন ওমর রাদিয়াল্লাহু অনুমতি চাইলেন আর অনুমতি দেওয়া হলো যে আসো, তাবাদারনাল হিজাব, মহিলারা যখনই জানতে পেরেছে ওমর এসেছে, এতক্ষণ পর্যন্ত তারা একটু জোরে আওয়াজ করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ডিমান্ড করছেন, এটা লাগবে সেটা লাগবে, এই খরচ লাগবে সেই খরচ লাগবে। তারা দৌড় দিয়ে পর্দার আড়ালে চলে গেলেন, দৌড় দিয়ে পর্দার আড়ালে চলে গেলেন, কারণ সেখানে থাকা যাবে না, হিজাব ফরজ। ফাআযানা লাহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপরে অনুমতি দিলেন যে আসো। ফাদাখালা, প্রবেশ করলেন, কিন্তু বাইরে থেকে শুনতে পেয়েছেন। তাহলে বোঝা গেল যে বাড়ির বাইরে থেকে কখনো যদি আপনার স্ত্রীর, আপনার মেয়েদের, মহিলাদের আওয়াজ বা মজলিসে বসে আছে সেখান থেকে শুনতে পাই, এটা হারাম নাজায়েজ নয়। কথা বলছেন, আওয়াজ সবসময় পুরোটাই পর্দা নাই, আবার একেবারে পর্দা নেই আর একবার চিৎকার করতে থাকে না, এটাও ঠিক না। প্রয়োজনবশত যদি বেগানা পুরুষ আপনার স্ত্রীর বা কোনো মহিলার, বেগানা মহিলার আওয়াজ শুনে নেয়, তো এটা কোনো দোষণীয় নয়। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী মহিলারা কেনাকাটা করতেন, তো কেনাকাটা করে কথা বলতে হয় না? অবশ্যই করতে হয়, কিন্তু যদি কথা বলে মুচকি হাসির সাথে, হাসি দিয়ে আর আকর্ষণের সাথে আর নরম সুরে, তখন হারাম নাজায়েজ, আল্লাহ নিষেধ করে, ফালা তাখজানা বিল কওল, মিষ্টি ভাষায় কথা বলবে না, স্বাভাবিক ভাষায় কথা বলবে, স্বাভাবিক নয় কর্কশ ভাষী হবে মহিলা, কিন্তু আকর্ষণীয় ভাষায় নেয়, যাতে আকর্ষণ আছে। ফিতনায় পড়তে পারে কোনো পুরুষ, যদি আমার স্ত্রী কথা বলতেই জানে না,
এমন ফিতনায় পড়ে গেল যে আমার স্ত্রী ভালো না, কারণ ওর কথা শুনলে গায়ে জ্বালা হয়ে যায়। আর এই যে এক মহিলার আওয়াজ শুনলাম না, শুনে পাগল হয়ে গেলাম। বুঝতে পারছেন না, ফিতনা জেনার পর্যন্ত হয়ে যেতে পারে, নাউজুবিল্লাহ, আল্লাহ হেফাজত করুক। সেই জন্য একেবারে স্ত্রীকে বাধা দেবেন যে তোর গলার আওয়াজ যেন কেউ না পায়, এটাও জায়েজ না আপনার জন্য। আর একেবারে স্বাধীনভাবে ছেড়ে দেবেন যে অসুবিধা নেই, আবার বন্ধুর সাথে তুমি গল্প করো, কোনো অসুবিধা নেই, বোরখা পরেই আছে, ধরে পর্দার আড়াল থেকে আর কথা বলতেই আছে, চলবে না? প্রয়োজন বশত কথা বলবে এবং স্বাভাবিক কথা বলবে, একবারে নম্র ভাষায় নয়, আকর্ষণীয় ভাষায় না, জি, যেটি ফিতনার কারণ হইতে পারে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অনুমতি দিলেন, উমর রাদিয়াল্লাহু ঢুকলেন ভিতরে, সেই সময় নবী সাল্লাল্লাহু হাসছেন। এই যে হাসা, ইয়াদহাকু, মুচকি হাসা নয়, মাঝে মাঝে, তাহলে মুচকি হাসা সব সময় থাকতো নবী সাল্লামের। আর কখনো কখনো মধ্যম হাসিও হাসতেন, মধ্যম হাসিও হাসতেন, জি, কিন্তু অট্ট হাসি কখনো হাসতেন না। 3 রকম হাসির মধ্যে মনে রাখবেন। ইয়াদহাকু এখানে এই নয় যে আবতাসেমু, ইয়াদহাকু হাসছিলেন। তখন ওমর বলছেন রাদিয়াল্লাহু আনহু, আযহাকাল্লাহু সিন্নাকা, আল্লাহ আপনাকে সব সময় কি রাখুন, হাসি মুখে রাখুন। আল্লাহ আপনার শাব্দিক অর্থ সিন্নুন মানে দাঁত, আল্লাহ যেন আপনার দাঁতকে হাসায়। এখন বাংলায় যদি শাব্দিক অনুবাদ করি তো শুনতে ভালো লাগবে না খারাপ লাগবে? কোনো ভাষাই হবে না, এটি প্রতিটি ভাষার একটা অলঙ্কার আছে। আরবিতে চলে আযহাকাল্লাহু সিন্নাকা, কিন্তু বাংলায় যখন বলবে শাব্দিক অর্থ চলবে না যে আপনার দাঁতকে আল্লাহ হাসাক, যা শাব্দিক অর্থ। আযহাকা মানে হাসাক, আর আল্লাহ আল্লাহ, আর সিন্নাকা মানে আপনার দাঁত, আল্লাহ আপনার দাঁতকে হাসান। তো দাঁত কি হাসে? তো কি তর্জমা করলাম, যেটাকে ভাব অর্থ বলা হয়, কি আল্লাহ আপনাকে সব সময় হাসি মুখে রাখেন অথবা হাসি খুশি রাখেন, দুটোই অর্থ করতে পারেন আপনি। জি, এটা হচ্ছে অনুবাদের যোগ্যতা। এই অনুবাদ করার জন্য যোগ্যতা লাগে। শব্দে শব্দে যদি অর্থ করেন, সে বই পড়তেই পারবেন না আপনি, যে কোনো ভাষা থেকে, ইংরেজি থেকে হোক, আরবি থেকে হোক, অন্য ভাষা থেকে হোক। শাব্দিক অর্থ দিয়ে যদি কোনো বই লিখেন, অনুবাদ করেন, তাহলে সেই বই পড়তে একটু আর ভালো লাগবে, রুচি হবে না। আরে কি লিখছে, এটা আমার বাংলা ভাষায় চলে না, এটা বুঝতে পারছেন না? এই জন্য যিনি অনুবাদক তাকে জ্ঞানী হইতে হবে। তো ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল, বে আবি আনতা উম্মি, আমার আব্বা আমার আম্মা আপনার ওপর কুরবান হোক, উৎসর্গ হোক, আল্লাহ আপনাকে যেন সবসময় হাসি মুখে রাখেন। ফাকালা আজিবতু মিনহা, তারপর ওমর বললেন, আমি এই মহিলাদেরকে দেখে আমি অবাক হচ্ছি। আল্লাতি কুন্না ইনদি, না কি বলছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলছেন যে আমি অবাক হচ্ছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসছেন কেন? এই দৃশ্যটা দেখে যে এতক্ষণ খুব তারা উচ্চস্বরে গলার আওয়াজ করে আমার কাছে এটা লাগবে সেটা লাগবে, খরচা লাগবে, আমরা এত অভাবে থাকতে পারবো না, কষ্টে থাকতে পারবো না। আর যেমনই উমর ঢুকেছে তেমন দিয়েছে দৌড় ভিতর দিকে। তো এতে নবী হাসতে শুরু করেছেন। তারপরে বলছেন যে আমি অবাক হচ্ছি এইসব নারীদের ওপর, মানে আমার স্ত্রীদের ওপর, আল্লাতি কন্যা ইন্দি, যারা আমার কাছে এক্ষুনি ছিল। লাম্মা সামেনা সাউতাকা, যখনই তোমার শব্দ শুনতে পেয়েছে ওমর, তাবাদারনাল হেজাব, তখন পর্দার আড়ালে দৌড় দিয়ে চলে গেছে, লুকিয়ে গেছে গিয়ে। ফাকালা, তখন ওমর বলছে, আনতা আহাক্কু আন ইয়াহবানা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রসুল, আপনাকে বেশি ভয় করা উচিত আমার চাইতে। আমার ভয় কেন করবে যে উমর এসছে পালা, কেন আপনাকে ভয় করে? আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বেশি হক রাখেন যে আপনাকে তারা ভয় করবে। সুম্মা আখবালা আলাইহিন্না, তারপরে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবিগণকে সম্বোধন করে বলছেন, তাদের উদ্দেশ্যে বলছেন। তার বোঝা গেল যে অন্যের স্ত্রীকেও, অন্যের মেয়েকেও আপনার স্ত্রী ছাড়া কোনো ভালো কথা বলতে পারবেন না? ফিতনার আশঙ্কা না থাকলেই হলো। স্বামী আছে, আপনার স্ত্রী আছে, আর আপনি আছেন, আর আমি আপনার স্ত্রীকে সম্বোধন করে বলছি যে আপনার এই আচার আচরণ ভালো না, আপনাকে এভাবে চলতে হবে, আপনাকে এটা করতে হবে, আপনি এইভাবে করুন, বলা যাবে না? জি হ্যাঁ। তো সেটাই তো নবী সাল্লাল্লাহু আলাইহি বিবিগণকে যেখানে সম্বোধন করছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, কার সামনে? নবী সাল্লাল্লাহু আলাইহি সামনে। তাদের উদ্দেশ্য করে বললেন, ইয়া আদুওয়াতি আনফুসিহিন্না, হে নিজের জানের শত্রুরা, নিজের জানের শত্রুরা।
বা আত্মশত্রুরা বলতে পারেন, আরও যদি খুব সুন্দর ভাষা বলেন, হে আত্মশত্রুরা, যারা নিজের ক্ষতি নিজে করে। উদ্দেশ্য হচ্ছে যে তোমরা নিজের ক্ষতি নিজেই করছো, কিন্তু রাসূলুল্লাহর সাথে এইরকম উচ্চস্বরে কথা বলে। আর তাহাবনা নি, তোমরা আমাকে ভয় করছো, ওয়ালাম তাহাবনা রাসূল, আল্লাহ আর রসুলের ভয় করছো না। আমার ভয়ে ভিতরে চলে গেলেন আপনারা, আর রসুলের ভয় করছেন না। ফাকুলনা, তখন পর্দার আড়াল থেকে জবাব দিচ্ছেন নবী সাল্লাল্লাহু আলাইহি বিবিগণ, ইন্নাকা আফাজ্জু আগরাজু মিন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই জন্য আমরা তোমাকে বেশি ভয় করছি যে তুমি হে ওমর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইতে বেশি কর্কশভাষী আর নিষ্ঠুর। আর নবী তো এরকম না। খারাপ মনে হচ্ছে সবাই ভয় পায়, তাই না? কিন্তু ওমর কি খারাপ ছিলেন? তাদের ধারণায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল আলামিন, তার মায়া মমতা আছে। আর একটু জোরে যদি স্ত্রী কিছু বলে দে, কিছু বলবেন না, বরদাস্ত করে নেবেন। কিন্তু ওমর, তো এই জন্য আমরা তোমাকে বেশি ভয় পাচ্ছি। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ই হিন ইবনুল খাত্তাব, হ্যাঁ হে খাত্তাবের সন্তান, মানে ওমর, সত্যি ওয়াল্লাযী নাফসি বিয়াদি, আল্লাহর কসম করে বলছি যার হাতে আমার প্রাণ রয়েছে, মা লাকিয়াকা শায়তানু সালিকান ফাজ্জান, কোন রাস্তায় যদি তোমার সামনে আসে কোনো শয়তান, জিন শয়তান, যখনই দেখতে পাই ওমরকে, হে ওমর তোমাকে দেখতে, ইল্লা সালাকা ফাজ্জান গায়রা ফাজ, তোমার রাস্তা বাদ দিয়ে অন্য রাস্তায় তখন চলতে শুরু করে। তোমাকে কত ভয় পায়। হ্যাঁ, জিন শয়তানও তোমাকে ভয় পায়, অথচ জিন শয়তানকে তুমি দেখো না, তুমি দেখতে পাও না, কিন্তু তোমাকে দেখলে অন্য রাস্তায় টান দেয়, এত ভয় পায়। তো মানুষ তো ভয় পাবেই তোমাকে দেখলে। আল্লাহু আকবার। কিছু কিছু মানুষের কি থাকে, রোগ যেটাকে বলা হয়, প্রভাব, ভয় পায়। জি, 6083 নম্বর হাদিস বর্ণনা করেছেন আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, বলছেন লাম্মা কানা রাসূলুল্লাহ বিত-তায়েফ, যখন রাসূলুল্লাহ তায়েফে ছিলেন, তায়েফের যুদ্ধ চলছিল, আর তায়েফের অবরোধ, যুদ্ধের আগে তায়েফের লোকেরা দুর্গে, সুরক্ষিত দুর্গে, কাফেররা তারা সুরক্ষিত হয়ে গেছিল, আর দুর্গ থেকে বেরো হচ্ছে না, আর দুর্গ ফাটক ভেঙে ঢোকাও সম্ভব হচ্ছে না। বেশ কিছুদিন অবরোধ চলতে থাকলো, কিন্তু কোনো রকমে তাদেরকে পরাজিত করা যাচ্ছে না, পরাজিত করা যাচ্ছে না। যেন তায়েফের যুদ্ধ সর্বশেষ যুদ্ধ করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা যেতে পারে। মক্কা বিজয়ের পরে হুনাইন, তারপরে তায়েফ গেছেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে না, এইরকম মজবুত দুর্গে এরা যে আত্মরক্ষা করছে, এদেরকে সারেন্ডার করানো যাবে না, এদেরকে হারানো যাবে না। সুতরাং চলো এবার ফিরে যাই, আর তারপরে আরেকটু শক্তি সঞ্চয় করে তারপরে এসে অবরোধ করব আর ঘেরাও করবো এদেরকে, তারপরে এদের বিরুদ্ধে অ্যাকশন নেব। বললেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না কাফিলুনা গাদান ইনশাআল্লাহ, আল্লাহ চাইলে আগামী দিন আমরা এখান থেকে ফিরে চলে যাব, মদিনায় ফিরে চলে যাব, যুদ্ধ আর করব না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি কথা বললেন সাহাবায়ে কেরামদের জন্য, এটাই ভালো ছিল যে মেনে নেওয়া, কিন্তু তারা নিজের মতটিকে মনে করলেন যে বেশি যুক্তিসঙ্গত। এটা শরীয়তের যেহেতু বিধান নয়, যদি কোরআন হাদিসের হুকুম না হইতো তাহলে সেই ক্ষেত্রে পরামর্শ দেওয়ার অধিকার থাকতো সাহাবায়ে কেরামদের। বুঝছেন না মশলা? দুটোতে পার্থক্য। আল্লাহ এবং রসুলের কথা যদি হয় এটাই শরীয়ত, তাহলে তো মানতে হবে সবাইকে। কিন্তু যদি পরামর্শ নয়, ধরেন আপনাদের কাছে পরামর্শ নিচ্ছে, আপনাদের কি মত, এবার ইফতার ক্যাম্প ইসলামী সেন্টারে করলে ভালো হয়, এখানে সীমিত আকারে ইফতার, নাকি ইফতার ক্যাম্প করলে ভালো হয়? তো আপনাদের মতামত দেওয়ার অধিকার আছে না নেই? অবশ্যই আছে। কিন্তু যদি শরীয়তের মশলা বলি যে মহিলার চেহারা দেখা অজেব, তো বুঝে না আমাদের এতে দ্বিমত আছে, না ঠিক না? তো এইরকম বিষয়টা ছিল। ফাকালা নাসুন মিন আসহাবি রাসূল, কয়েকজন সাহাবায়ে কেরাম বললেন, লা নাবরাহু আও নাফতাহা, অতক্ষণ পর্যন্ত আমরা এখান থেকে নড়ব না যতক্ষণ পর্যন্ত আমরা এই তায়েফ বিজয় করে না নেব। মক্কা যেমন বিজয় করলাম তেমনি তায়েফ বিজয় করব, তারপরই যাব, ছাড়াছাড়ি নেই। বেশি সাহস দেখালেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঠিক আছে তাহলে, কারণ এটা শরীয়তের বিষয় না, আল্লাহর পক্ষ থেকে ওহী আসেনি যে চলেই যেতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি ব্যক্তিগত কি ছিল, পরামর্শ ছিল এবং মত ছিল। ফাগদু আলাল কিতাল, তাহলে সকাল সকাল তোমরা সশস্ত্র যুদ্ধের জন্য বেরিয়ে পড়ো, ভোরে ভোরে যুদ্ধ শুরু করো। কালা ফাকাদাউস, ভোরে ভোরে তারা যুদ্ধের জন্য বেরিয়ে পড়লো, সাহাবায়ে কেরামগণ বেরিয়ে পড়লেন। ফাকাতালুহুম কিতালান শাদীদান, প্রচণ্ড লড়াই হইল, প্রচণ্ড লড়াই হইল।
এমন লড়াই হইল ওয়াকাসরা ফিহিমুল জারাহাত, সাহাবায়ে কেরামদের মাঝে আহতদের সংখ্যা বৃদ্ধি পেল, অনেকে আহত হইল, জখম হইতে হইল, কিন্তু পরাজিত করা গেল না, পরাজিত করা গেল না। কারণ তারা দুর্গের মধ্য থেকে আক্রমণ করছে, তারা নিজেরা সুরক্ষিত কিন্তু বাইরের লোকদের উপর আক্রমণ করছে, সাহাবায়ে কেরামদের উপর কিছু করতে পারছেন না। আগের যুগের যুদ্ধগুলো এরকম হইত। কেল্লা বুঝেন না, দুর্গ কেল্লা, কেল্লা কী জন্য তৈরি করতে? সেনাবাহিনীকে সুরক্ষিত করার জন্য। রসদ টসদ নিয়ে, হ্যাঁ, খাদ্য সামগ্রী নিয়ে আর অস্ত্রশস্ত্র নিয়ে নিজেরা সুরক্ষিত হয়। ফাকালা রাসূলুল্লাহ যখন দেখলেন যে না, এই সাহাবায়ে কেরামদেরকে যে একটু ছাড় দিলাম, যে ঠিক আছে লড়াই করো, এতে আরো ক্ষয়ক্ষতি বেড়ে গেল। তো রসুল বললেন ইন্না কাফিলুনা গাদান ইনশাআল্লাহ, আল্লাহ চাইলে আগামীকালকে আমরা এখান থেকে মদিনায় ফিরে চলে যাব। কালা, এই কথা যখন দ্বিতীয়বার বললেন, এখন তো সাহাবায়ে কেরাম হতাহত হয়েছে, মানে ক্ষয়ক্ষতি হয়েছে, তখন তারা সবাই নিশ্চুপ হয়ে গেলেন, চুপ হয়ে গেলেন। তো এটা আগে যদি চুপ থাকতো তাহলে এই ক্ষতিগুলো হইতো না। এই জন্য এতেই সার্বিক কল্যাণ রয়েছে যে আপনি কোনো যুক্তি না পেশ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো হুকুম হইলে এটাকে মেনে নেন। এখন কাউকে যদি উটের গোস্ত খেলে উজু, হ্যাঁ, উজু নষ্ট হয়ে যায়, বলছে কেন নষ্ট হয়, একটু হিকমত। আরে এই যে কেন জিজ্ঞেস করলেন, এতে আপনার ক্ষয়ক্ষতি আছে, যদি মেনে নেন এটি বেশি ভালো আপনার জন্য। জি, কারণ অনেক সময় যুক্তি চাইতে চাইতে আপনি বিভ্রান্ত হইতে পারেন। আলেম হয়তো ওস্তাদ, আমি দু একটার যুক্তি পেশ করলাম, কিন্তু সবগুলির যুক্তি কী করে দেবো? 5 ওয়াক্তই বা কেন নামাজ ফরজ, 6 ওয়াক্ত কেন নয়, তো কী যুক্তি দেবো? হ্যাঁ, এশা 4 মাগরিব 3 কেন, তো এর কি উত্তর দেবো? যুক্তি পাওয়া যাবে? তো অল্প কিছু বিষয়ের হিকমত হয়তো পাওয়া যাবে খুঁজে খুঁজে, হ্যাঁ, আর সেগুলো অনুমান ভিত্তিক। হয়তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি না বলে থাকেন, কোরআন হাদিসে না থাকে ওইসব হিকমত, তাহলে এগুলো অনুমান ভিত্তিক ব্যাখ্যা, বুঝছেন না? ফাযাহিকা রাসূলুল্লাহ, তখন রাসূলুল্লাহ হেসে দিলেন যে গতকালকে বললাম যখন এদেরকে, তখন না আমরা লড়াই করব, বিজয় হাসিল করব, তারপরে যাব। আমার একটা দিন লড়াই যখন ক্ষয়ক্ষতি হয়েছে, তখন বললো তাহলে আগামী দিনে চলে যাব, তখন সব নিশ্চুপ, বলছে ঠিক আছে তাহলে, হ্যাঁ, হাসলেন। তাহলে হাসা প্রমাণিত হইল। 6087 নম্বর হাদিস, হাদিস বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বলছেন আতা রাজুলুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জনৈক ব্যক্তি আসলো, এসে বলল হালাক, তো আমি তো ধ্বংস হয়ে গেলাম, শেষ। আজকাল কেউ বলবে একজন লোক নামাজ পড়েনি, ফজর বলছে আমি তো ধ্বংস হয়ে গেলাম, বলবে না, কোনো ব্যাপারই না। জি, সাহাবায়ে কেরামদের ঈমান এরকম ছিল। রমজান মাসে দেশে গেছে প্রবাসী, আর যাওয়ার পরে স্ত্রীর সাথে রমজানের দিনে সহবাস করে নিয়েছে, আর আসার পর বলে আমি ধ্বংস, বলবে এত ঈমানের জোর নেই। এরকম বহু পাপ করছে, কিন্তু ধ্বংস যে হয়ে যাচ্ছে, তার ঈমান ধ্বংস, আমল ধ্বংস, জান্নাত ধ্বংস, বুঝেই নাই। কথা বলছেন না? এই সাহাবীর ভুলটা হয়েছিল যে রমজান মাসে যুবক মানুষ নতুন বিয়ে করেছে, সামলাইতে পারেনি, স্ত্রী সহবাস করে ফেলেছে। বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন লোক এসে বলে হালাক, তো আমি তো শেষ, ধ্বংস হয়ে গেলাম ইয়া রাসূলুল্লাহ। কি হয়েছে, ব্যাপারটা কি? ওমা আহলাকা, কোন হাদিসে রয়েছে ওয়াকাতু আলা আহলি ফি রমাদান, রমজান মাসের দিনে আমি আমার স্ত্রীর সাথে সহবাস করে ফেলেছি। স্ত্রী পায়ে অলংকার পরে হাঁটছিল, আর দেখে একটু মনের আকর্ষণ হয়েছে, আর তারপরে তখন আর সামলাতে পারেনি, যুবক মানুষ ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমার কাফারা দিতে হবে, শক্ত কাফারা, সবচেয়ে শক্ত কাফারা, আতেক রাকাবা, একটি গোলাম স্বাধীন করো। সে যে গোলাম ছিল, আজকাল গোলাম নেই, সুতরাং এটি অফ এখনকার মতো। কালা লাইসা লি, আমার কোনো গোলামই নেই, কোত্থেকে দেওয়ার পয়সাও নেই গোলাম কেনার। কালা ফাসুম শাহরাইনে মুতাতাবিআইন, একাধারে তুমি 2 মাস রোজা রাখো। জি, শরীয়তের কোনো ওজর যদি হয় যে সফর করতে হয়েছে অথবা অসুস্থ, তাহলে নাহলে এমনিতে একদিন গ্যাপ দিলে আবার নতুন করে শুরু করে 2 মাস করতে হবে, 60 রোজা রাখতে হবে। 2 মাস একটানা রোজা রাখো। কারণ লাস্তাতিও করতে পারবো না। অন্যের কথা ইয়া রাসূলুল্লাহ, আপনি 2 মাস রোজা রাখতে বলছেন, এই রমজানের রোজা রাখতে গিয়েই তো আমি এই ঝামেলা পড়েছি। হ্যাঁ, এতে তো আমি বরদাস্ত করতে পারিনি, সামলাইতে পারিনি। কাল আল্লাহ আসতে পারবো না। কাল ফাতেম সিদ্দি নামে 60 মিসকিনকে খাওয়াও, তাই না? 60 মিসকিনকে, এক মিসকিনকে 1.5 কিলো করে চাওয়াল বা গম দিতে হবে, তাহলে কত হয়ে যায়? হ্যাঁ, 60 মিসকিনের, হ্যাঁ, 90 কিলো দিতে হবে, 90 কিলো। কাল আল্লাহ আজে দো, এটাও আমার নেই,
আমি এত অভাবী, কোথায় পাবো এই 90 কিলো? নেই 90 কিলো খেজুর, 90 কিলো গম, জব, কিচ্ছু নেই। ওতিয়ান নবী, তাহলে তো কোনো উপায় নেই, সবগুলি কাফারা বলা হয়ে গেলে কোনোটাই নেই, তার পারছে না কিছুই করতে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটু পরে এক ঝুড়ি খেজুর আসলো, এক ঝুড়ি খেজুর আসলো, যেই ঝুড়িতে 15 সা আসতো। 1 সা, হ্যাঁ, কত কিলো? 3 কিলো ধরেন, আনুমানিক 3 কিলো, 2.5 থেকে 3 কিলো, কেউ 2.5 বলেছেন, কেউ 3 বলেছেন, সতর্কতা হচ্ছে 3 কিলো। তাহলে কত হয়ে যায়? 3 15 45 কেজি। এই 45 কেজি খেজুর আসলো, হ্যাঁ, সেটি জাকাত বা সাদকার খেজুর। কালা ইব্রাহিম, ইব্রাহিম বলেন আল আরাক, এই যে আরাক বলা হয়েছে, আলাক বলা হয় মিকতালকে, এক ধরনের ঝুড়ি বা মাপার, যেটাতে কি আসতো, হ্যাঁ, যেটাতে 15 সা আসতো। জি। কালা আইনা সাইল, তারপরে নবী বললেন যে ওই মাসলা জিজ্ঞাসাকারী লোকটি কোথায়? ওই যে মাসলা জিজ্ঞেস করছিল, তাসাদ্দাক বিহা, তখন বললো ইয়া রাসূলুল্লাহ, আমি। যাও, এটা তুমি সাদকা করে দাও। এই যে 15 সা রয়েছে, হ্যাঁ, 45 কেজি, এটা কি করো? সাদকা করে দাও, এটি কাফার হয়ে যায়। অথচ ও লাগছে কত? ওকে 90 কিলো লাগতো, কিন্তু যাও, এটি দিয়ে কাজ চলবে। আর তাও সাদকার জিনিস, তাই না? ওর নিজের না, কারণ কিছু নেই তোর, নিঃস্ব, যাও সাদকা করে দাও। তখন এই লোক বলছে কি, আল্লাহ আল্লাহ আফকারা মিন্নি, আমার চাইতো গরিবকে সাদকা করব? আমার চাইতো গরিব কেউ আছে দুনিয়াতে? দুনিয়াতে বলছে ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছে, মা বাইনা লাবাতাইয়া আহলু বাইতিন আফকারু মিন্না, মদিনার 2 প্রান্তে, লাবাতুন, লাবাতুন মানে মদিনার 2 প্রান্তে ক্ষুদ্র কালো কুচি পাথর বিশিষ্ট এলাকা, দুটো হাররা, লাবাতাইন মানে হাররাতাইন, একটা হচ্ছে পূর্ব দিকের হাররা, হাররা শরকিয়া, আর একটা হচ্ছে হাররা গারবিয়া। মদিনায় যারা থেকেছেন অথবা জানেন, কিছুদিন থাকলেও জানবেন, এখনও দুটো মহল্লার নাম, হাররা শরকিয়া, হাররা গারবিয়া। একটি হচ্ছে এই বাকির দিকে, আপনি বাকির গেট থেকে এদিক থেকে যখন বেরিয়ে আসবেন, এদিকের মহল্লাটির নাম হচ্ছে বাকির যে কবরস্থান, এদিকে। আর একটি বাবুস সালামের দিকে, এটা হচ্ছে হাররা গারবিয়া, পশ্চিম দিক, আর এটা হচ্ছে পূর্ব দিক। এই 2 মদিনার 2 প্রান্তের মাঝে যে মদিনার, হ্যাঁ, বসতি, মদিনার লোকের যে বসবাস, এই যারা মদিনায় বসবাসকারী, তাদের মাঝে আমার চাইতে অভাবে মানুষ আর কেউ নেই, আমি সবচেয়ে গরিব মানুষ। আল্লাহু আকবার। ফাজাহিকান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উদ্দেশ্য এই লোকটির কি, ইয়া রাসূলুল্লাহ, এটা আমাকেই খেতে দিয়ে দেন, আমার ছেলে মেয়েকে খাওয়াই, আমি, সবাই তো না খেয়ে আছে, আমার চাইতে গরিব আর নেই মদিনায় কেউ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন হেসে দিলেন, এমন হাসলেন, হাত্তা বাদাত নওয়াজিজহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোয়ালের দাঁত প্রকাশ পেল। তা হাসতে গিয়ে দাঁত কখনো কখনো বেরিয়ে যাওয়া, এটা কোনো অপছন্দনীয় কাজ না। আর এটি অট্ট হাসি ছিল না, এমনি হাসি, মধ্যম হাসি তো দাঁত বেরোতে পারে, দাঁত বেরোবে, তারপরে আওয়াজ হবে, কিন্তু সেটা হা হা করে আওয়াজ হবে না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা হবে না। কালা ফান, তুমি যান, তাহলে তোমরা যাও, তুমি তোমার পরিবার যাও, এ সাদকার কাফারা খেও, তা নিজের কাফারা নিজে খেলো। এটা আজকালকার মানুষের জন্য চলবে না, আজকাল এইরকম এত অভাবী লোক নেই, সাধারণত এত অভাবী লোক নেই বললেই চলে, দেশে পাওয়া যেতে পারে, কিন্তু এইখানে তো খুঁজে পাবেন। জি, এইখানে তো কার নিয়ে এসে বসে ফেতরা কালেকশন করছে। জি। 6088 আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কুনতু আমশি মা রাসূলিল্লাহ, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন হাঁটছিলাম, ও আলাইহি বুরদুন নাজরানিউন গালিজুল হাসিয়া, সেই সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরে একটি নাজরানের তৈরিকৃত কি ছিল, চাদর ছিল, যার পাড়গুলি ছিল খুব গাঢ় মোটা, গালিজুল হাসিয়া, হাসিয়া বলা হয় কাপড়ের হলে পাড়কে, হ্যাঁ, আর হাসিয়া বলা হয় যদি বই পুস্তকের হয় তো টিকাকে, বুঝলেন না, এই যে সাইডে টিকা থাকে বিভিন্ন বইয়ের, না, ওইটাকে হাসিয়া বলা হয়। হাসিয়া মানে আসলে কিনারা, পাড়ও এক কিনারায় থাকে, কাপড়ের কিনারায় থাকে, আর টিকাও কিন্তু এক কিনারায় থাকে, এদিকে ওইদিকে, সাইডে নয় নিচে ওপরে, এভাবে থাকে। গালিদুল হাসিয়া ফাদরাকাহু আরাবিন, এক বেদুইন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাস্তায় পেয়ে গেছে, ফাজাবাজা বেরেদাইহে জাবাজাতান শরীরাতান, ওই বেদুইন এত অসভ্য, মুসলিম কিন্তু সভ্যতার ধারে কাছে নেই, থাকে সেই যাযাবরের জীবনযাপন করে বকরি ছাগল উটের সাথে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই চাদরটি ধরে খুব, হ্যাঁ,
শক্তভাবে টান দিয়েছে, খুব জোরে টান দিয়েছে। এমন টান দিয়েছে যে তাতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাঁধে দাগ পড়ে গেছে, লাল হয়ে, যেমন আঁচড়ের দাগ হয়, আঁচড়ের দাগ পড়ে গেছে। আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, ফানাজারতু ইলা সাফাতি আতিকিন নবী সাল্লাল্লাহু, তারপর আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাঁধের ওপর দিকে তাকালাম। ওয়াকাদ আসতারাত ফিহা হাসিয়াতুর রিদা মিন শিদ্দাতি জাওয়াজাতিহি, তার খুব জোরে টান দেওয়ার কারণে, এই চাদরটি যে বেদুইন টান দিয়েছিল খুব জোরে, যার কারণে চাদরের কিনারার দাগ পড়ে গেছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাঁধে, দাগ পড়ে গেছে। আজকাল হলে কি করতেন, মুখের ভাষা ঠিক থাকতো না, আর তারপরে মারধর শুরু হয়ে যেত, তাই না? সুম্মা আল্লাহ, এটা তো হইলো, তাতে কি থেমেছে? ওই বেদুইন বলছে, ইয়া মুহাম্মদ, নামও বলতে জানতো না, কারণ তার সভ্যতাই নেই তাদের। উনি জানেন এখনও এমনও পরিবার আছে তাদের ছেলেরা কথা বলতে জান না, বাপকে তুমি বলে, মাকেও তুমি বলে, এই যে এটা শিখান যারা, বাবা তুমি, মা তুমি, পরকেও তুমি বলে। একজন শাইখের ছেলে, আমি এবার বক্তব্য করতে গেছি, তো আমার সাথে ছেলেগুলো এমন যে ছোট 2-4-5 বছর হলে তাদের আমি বলতামই না, বা আপত্তিকর কিছু নাই। 7 বছর 8 বছর হলে, এটা 12 বছর 14 বছর হয়ে গেছে, হ্যাঁ তুমি করে কথা বলছো, তো অবাক, আস্তাগফিরুল্লাহ। তাহলে এর কারণটা কি? ছেলে বেয়াদব না, ওই যে বাপকে তুমি বলো, ওই যে বাবাকে তুমি বলি, তো শেখো তুমি। আপনি যদি তুমি বলাটা মনে করেন যে আমাদের সম্পর্কটা বাপ ছেলের বেশি গাঢ় হচ্ছে তুমি বলে, আপনি বললে দূরে দূরে লাগে, এরকম কিছু বাঙালি সেন্স আছে, কিন্তু ধারণা আছে, তাহলে পরের ক্ষেত্রে আপনার ভালো করে পাঠ পড়িয়ে দিতে হবে যে বাইরের মানুষ আসলে, মেহমান আসলে, তাদের সাথে তোমরা আপনি বলবে, কথা বলছেন না? আচ্ছা, তারপরে অনেক বাবারা আছে, মায়েরা আছেন, ছেলেদেরকে তুমি বলবেন না, তুই বলেন, দেখেছি বড় শিক্ষিত পরিবারে, তুই আয় খা নে। এখন এইটা যদি শিখেন, তাহলে গ্রামের ছেলেদের সাথে আপনার ছেলে মেয়েগুলো কি ভাষায় কথা বলবে? ওই তুই তাকার করে কথা বলবে। আপনি তো খারাপ করছেন আপনার ছেলে মেয়েকে। অসুবিধার কী ছিল আপনি যদি তুমি বলতেন, আপনার ছেলে মেয়েকে তুমি বলে সম্বোধন করতেন। এই জন্য আলহামদুলিল্লাহ, আমি যখন যৌবনকালে মদিনা আসার আগেও শিক্ষকতা করেছি, 4-4.5 বছর শিক্ষকতা করেছি। কোনো একটা 7 বছর 8 বছরের মাদ্রাসার ছাত্রকে তুই জীবনে বলিনি, তুমি বলিনি, তুমি বলেছি, এটা আমার রেকর্ড আছে। কোনো ছেলেকে তুই বলিনি, কারণ এতে হয় কি, খারাপ প্রভাব পড়ে। এই ভাষাগুলি তখন মুখস্থ, খারাপগুলো মুখস্থ করে, ভালোটা নেই না। জি, যাই হোক, ইয়া মুহাম্মদ মুরলি মিন মালিল্লাহ আল্লাযী ইনদাক, আপনি আল্লাহর ধন সম্পদে আমার জন্য একটু অর্ডার দেন, হ্যাঁ হুকুম দেন আপনার সাথী সঙ্গীদেরকে, আল্লাযী ইনদাক, যে আল্লাহর ধন সম্পদ আপনার কাছে আছে, জমা আছে, মানে আমাকে দিতে বলেন। ফালতাফাতা ইলাইহি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিকে একটু তাকিয়ে দেখলেন, দিয়ে রাখলেন, ফাযাহিকা, হেসে দিলেন। জি, এটি হচ্ছে উত্তম চরিত্র। কেউ খারাপ যদি আচরণ করে তাহলে হেসে দেয়। এখন কেউ যদি আপনাকে, অনেকের বদ স্বভাব আছে, রাস্তাঘাটে চলাফেরা করেন, গাড়ি নিয়ে দেখবেন এত অসভ্য যে একটু তো থু দিয়ে দিবে, সাথে সাথে আপনি যদি তুই দিলি আমিও দেবো, তাহলে কিন্তু মারামারি শেষ, ফোন হয়ে যাবে। হয়েছে এরকম রক্তাক্ত, সেখানে আপনাকে সামলাতে হবে। সেটা আপনি হেসে দেন, ওকে ঠান্ডা হইতে বাধ্য, কিছু বলছেন না আপনি, হাসছেন আপনি। জি, একজন শেখ, আমাদের কিছু একসময় আমাদের দায়ীদের ট্রেনিং কোর্স হইতো, তো একজন শেখ এসে ট্রেনিং করাতে, তো তিনি আখলাক চরিত্রে ও কেমন হইতে হবে মানুষের সাথে বলছে, তার নিজের ঘটনা বলছেন যে একদিন আমি ড্রাইভ করছি, আর পাশ দিয়ে একটা গাড়ি যাচ্ছে, তার অগ্রাধিকার আছে যে সে আগে ঢুকবে, কিন্তু আমি একটু ঢুকে পড়েছি। যেমন ঢুকেছি তখন গ্লাস খুলে বলছে, গ্লাস খুলে আমার দাঁড়িয়ে আছে, ও বলছে দাঁড়িয়ে আছে, তারপর বলছে মানে হ্যাঁ গাধা, যেমন বলেছে ওই সময় যদি আনতা হেমার, তো কি হবে বলেন দেখি? গাড়ি থেকে লাফ দিয়ে দুইজন নেমে, আমি দেখেছি এরকম করতে, দুইজন বাঙালি এই কথা বলতে তর্কাতর্কি করতে করতে দুইজনে গাড়ি ছেড়ে লাফ দিয়ে নেমে গেল, আর ধস্তাধস্তি, দুইজনই গাড়ি ছেড়ে দিয়ে ধস্তাধস্তি শুরু করে দিল রাস্তার ওপর।
দৃশ্যগুলো দেখা যায় অনেক সময়। সেটা না করে তিনি কি করলেন, এটা হচ্ছে ট্রেনিং। জি, বলছে আমি একটু আমার নিজের দিকে তাকাইলাম, আর তাকার পর বলছে আলহামদুলিল্লাহ, হ্যাঁ আনা ইনসান। কি বলছে? নিজের দিকে একটু তাকিয়ে অ্যাক্টিং করে তারা বলছে আলহামদুলিল্লাহ, আমি তো মানুষ, আমি তো গাধা নই আসলে। কথা বোঝা গেছে না? কিন্তু সেখানে যদি বলে আনা মাফি হেমার আন্তা হেমার, তাহলে কি হবে অবস্থাটা? জি হ্যাঁ, সামলাইতে হবে। এগুলোর প্রশিক্ষণ নিতে হয়, এই জন্য সবর করা লাগে। জি, আল্লাহ তৌফিক দান করুন এবং খারাপ লোকের অনিষ্ট থেকে আল্লাহ রক্ষা করুন। 6000। তারপরে কি করলেন? রসুল হেসে দিয়ে কি ওসমা আমার আল্লাহ বিয়া আতায়, তাকে দিতেও বললেন। এই কথা না যে এই বেয়াদবকে দেওয়া যাবে না কিছু, তারা এই বেয়াদবকে বললেন, অথচ সাহাবাকে রেডি আছেন, মারতে বলে মেরেই দিত, হ্যাঁ তাই না? কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি তারপরে দিতে বলেছেন, দাও দাওকে দিয়ে বিদায় করো। জি, জারির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন 6089 নম্বর হাদিস, বলছেন মা হাজাবানিন নবী মুনযা আসলাম, তো যখন থেকে আমি ইসলাম গ্রহণ করেছি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে তার কাছে প্রবেশ করতে আসতে কখনো বাধা দেননি। আসছেন, বাইরে বসেন, আমরা বলছি করছি অনেক সময় নেই এখন, বাইরে যান বাইরে যান, কখনো এই কাজটি করেননি। কার সাথে? জারির বিন আব্দুল্লাহর সাথে। অথচ এই সাহাবী, যুবক সাহাবী, এমন না যে প্রবীণ সাহাবী, বয়স্ক মানুষ, মুরব্বী, যুবক, কখনো করেননি। যখন থেকে আমি মুসলিম হয়েছি, ওয়ালা রাআনি ইল্লা তাবাসসাম ফি ওয়াজহি, আর যখনই আমাকে দেখেছেন আমার চেহারার দিকে তাকিয়ে তিনি মুচকি হাসি দিয়েছেন। জারির ভাবছেন যে এটা শুধু আমার সাথেই মনে হয়, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার সাথে এমনটাই করতেন, সবার সাথে করতে হবে। জি, 6090 নম্বর হাদিস, হাদিস বর্ণনা করছেন ওই আগের হাদিসের সনদের সাথে, হ্যাঁ, আর জারিরই বর্ণনা করে ওয়ালাকাদ শাকাউতু ইলাইহি, আমি একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অভিযোগ করলাম। কে? এই জারির। কি অভিযোগ করলেন? আন্নী লা আসবতু আলাল খাইল, আমি ঘোড়ার পিঠে চাপলে বসে থাকতে পারি না, আছাড় খেয়ে পড়ে যাই, খুব ভয় লাগে, আর ভিতর কাঁপে, আর থরথর করে কেঁপে আমি পড়ে যাই, আর থাকতে পারবো না, ঘোড়ার পিঠে আমি থাকতে পারি না। ঘোড়া দৌড় দেয়, তখন ঘোড়াকে সামলে নেই, ঘোড়ার পিঠে থাকা এটা একটা যেমন তেমন বিষয় নাই, এইটা একটা ট্রেনিং। এত জোরে ঘোড়া দৌড় দেয়, কিন্তু যারা ঘোড়া, হ্যাঁ, দ্রুত বেগে চালাতে এক্সপার্ট, তারা কিন্তু কখনো আছাড় খেয়ে পড়ে না। অথচ আমরা যারা জীবনে হয়তো ঘোড়ায় চড়তে অভ্যস্ত না, ও একটু টান দিলেই কখন যে পড়ে গেছেন আপনি জানেনই না, হ্যাঁ, আছাড় খেয়ে নিয়েছেন। তো আমি ঘোড়ার পিঠে কখনো থাকতে পারতাম না, স্থির থাকতাম না। তো নবী সাল্লাল্লাহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, এর কোনো ব্যবস্থা আছে যাতে করে ঘোড়ার পিঠে আমি থাকতে পারি? কারণ সেই যুগে ঘোড়ার পিঠেই যুদ্ধ হইতো, আর বড় আশা আকাঙ্ক্ষা যে ঘোড়ার পিঠে চেপে আমি যুদ্ধ করবো, জিহাদ করবো। ফাজারাবা বিয়াদি ফি সাদরি, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মোবারক হাত আমার সিনায় লাগালেন, মারলেন। জি জি, কারণ মানুষের বুকটা থরথর করে কাঁপে। যারা ড্রাইভিং শিখেছেন, নতুন ড্রাইভার হয়েছেন, তাদের কিন্তু অভিজ্ঞতা আছে। একসময় আমি নিজের কথা বলছি, 2000 সালে প্রথম যখন লাইসেন্স নিলাম, যখন কন্টিনিউ প্রতিদিন চালাইতাম তো ভালো লাগতো, আর একদিন 2 দিন গ্যাপ হয়ে গেলে তখন মতো আল্লাহ যেন আর না চালাইতে হয়, এত ভয় পেতাম। আর যখন একটু দেখতাম যে জ্যাম লেগে গেলো, ভিড় হয়ে গেলো, তখন তো দামামে ভিড়ই ছিল না, তার একটু যখন ভিড় লেগে গেলো তখন হতভম্ব, কেমন করে যাব, পারবো কি পারবো না এখান থেকে পার হইতে, সুবহানাল্লাহ, বুঝছেন না? তারপরে কোনো গলিতে ঢুকতাম না, বাই চান্স গলিতে ঢুকলাম আর তারপরে ব্যাক করতে হয়, তো বিপদ, আমি পারবো না, এত ভয় লাগতো। কিন্তু দেখলাম যে এই ভয় করে আর লাভ নেই, উপায় নেই, ছেলে মেয়ে মানুষ করতেই হবে। আর এই দেশে ড্রাইভার পাওয়া যায় 5-10 হাজার টাকা, তখন 5 হাজার টাকা মাসের ড্রাইভার দেশে পাওয়া যেত, এখন 10-12 হাজার বা তার কিছু বেশি কম হয়েছে। তো কিন্তু এখানে সম্ভব না, সব নিজেই করতে হবে। তো বিসমিল্লাহ বলে শুরু করল, আলহামদুলিল্লাহ, সারা জীবনটা কেটে গেল, ছেলে মেয়ে মানুষও হয়ে গেল, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, বুঝছেন না? এখন আর তেমন প্রয়োজন হয় না। কিসের জন্য প্রয়োজন হয়? ওই যে অফিসে আসতে হবে, হয়তো যেতে হবে, আর এর বেশি আর অন্য কিছু করতে হয় না, কিন্তু সবই করেছি একসময়। জি, আমার সকালবেলার মাদ্রাসা পৌঁছানো দেখে আর দুপুরে মাদ্রাসা থেকে নিয়ে আসা দেখে আমার শ্যালক ছিলেন শেখ আব্দুল মতিন সালাফি মাদানী রাহিমাহুল্লাহ তাআলা, আমার যে দ্বিতীয় জামাই, তার বাংলাদেশে তিনি সৌদি আরবের পক্ষ থেকে 8 বছর দায়ী ছিলেন, 1980 থেকে 88 পর্যন্ত, এরশাদ আমলে। তো তিনি এখানে প্রায় আসতেন, আর ইসলামিক সেন্টারের পুরানো সেন্টার ছিল, সেখানে বক্তব্য করতেন।
তো সৌদি আরবের সরকারি দায়ী ছিলেন বাংলাদেশে। মাদ্রাসা মোহাম্মদী আরবিয়া যাত্রাবাড়িতে তিনি শিক্ষকতা করেছেন, তারপরে তামিরুল মিল্লাতে শিক্ষকতা করেছেন কয়েক বছর, 8 বছরের মধ্যে। তো তিনি বলতেন যে তোমার তো এটা একটা ডিউটি হয়ে যাচ্ছে, যে সকালবেলা 1 ঘন্টা দিয়ে আসো, আবার দুপুরে 1 ঘন্টা নিয়ে আসো। আবার ইসলামিক সেন্টারে তখন 9 ঘন্টা ডিউটি ছিল, 8 ঘন্টা ছিল না, এখন তো 8 ঘন্টা। তারপরে এখন আমরা পুরাতন হয়ে যাওয়াতে মেলা কিছু সুযোগ, কিন্তু তখন না, একেবারে 9 ঘন্টা এদিকে আর 2 ঘন্টা ছেলে মেয়েদের জন্য। সুবহানাল্লাহ। কিন্তু আলহামদুলিল্লাহ, আল্লাহ তৌফিক দিয়েছে। তো বলছিলাম এই ঘোড়ার পিঠে চেপে থাকার কথা। কি বলছেন জারির, যে আমি ঘোড়ার পিঠে স্থির থাকতে পারি না, চললেই ভিতরটা থরথর করে কাঁপে বা আছাড় খেয়ে পড়ে যায়, ভয় লাগে। ফাজারা বা বেয়াদি ফিসাদির, আমার সিনায় নবী হাত মারলেন আর দোয়া দিলেন। কি দোয়া? দোয়াটি মুখস্থ, আল্লাহুম্মা সাব্বিতহু ওয়াজআলহু হাদিয়াম মাহদিয়া। হে আল্লাহ, এই জারিরকে তুমি সুদৃঢ় রাখো, সুপ্রতিষ্ঠিত রাখো, স্থির রাখো, যেন ভয় না পাই। আল্লাহুম্মা সাব্বিতহু ওয়াজআলহু হাদিয়াম মাহদিয়া, এবং তাকে সঠিক পথ প্রদর্শক এবং সঠিক পথ, সৎ পথ প্রাপ্ত বানিয়ে দাও। তো আল্লাহুম্মা সাব্বিতহু, জি, যদি আপনাকে ভয় লাগে গাড়ি চালাতে, যারা গাড়ি চালাচ্ছেন নতুন শিখেছেন, ভয় লাগে, তাহলে এখানে বলতে হবে আল্লাহুম্মা সাব্বিতনি, আল্লাহ আমাকে, সাব্বিতহু মানে তাকে, আর এখানে সাব্বিতনি মানে আল্লাহ আমাকে তুমি সুদৃঢ় রাখো, সুপ্রতিষ্ঠিত রাখো। ওয়াজআলনি হাদি, ওয়াজআলহুর জায়গায় ওয়াজআলনি হাদিয়াম মাহদিয়া, আল্লাহ আমাকে সঠিক পথ প্রদর্শক, যেন সঠিক পথ মানুষকে দেখাতে পারি, আর আমিও সঠিক পথের পথিক থাকতে পারি, তুমি তৌফিক দান করো। সুবহানাল্লাহ, এই দোয়া। জি। তারপরে বলছেন আমি আর ভয় পেতাম না। জি। তারপরে ঘোড়া চড়াই তিনি এক্সপার্ট হয়ে গেছিলেন। জারির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। 6091 নম্বর হাদিস, যায়েনাব বিনতে উম্মে সালমা বর্ণনা করছেন তার মা উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে, বলছেন আন্না উম্মা সুলাইমিন কাল, উম্মে সুলাইম যার নাম রোমাইসা ছিল, আমাদের দেশের মানুষরা বিকৃত করে রমিসা বলে, না রোমাইসা। উম্মে সুলাইমের নাম আনাসের মায়ের নাম। তিনি বলে, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রসুল, ইন্নাল্লাহ লা ইয়াসতামি আল হক, আল্লাহ হক কথাই লজ্জা পান না। আল্লাহ হক কথা, ন্যায্য কথা বলতে লজ্জা পান না। ন্যায্য কথা, সত্য কথা বলতে যদি লজ্জা লাগে, তাহলে জানবে যে আপনার ইমানে দুর্বলতা আছে। এখন আপনার বাপ মা শিরকি কথা বলে দিল, বেদাতি কথা বললো, বা বললো আপনার পরিবার লোকেরা বলছে যে মরার নামে ভোজ করতে হবে, বলছে কি সমাজের লোকের সামনে আমি ছোট মানুষ, লজ্জা লাগে কথা বলতে, আর থেকে গেলেন আর সেই বেদাতি কাজ করতে দিলেন না। এটি জায়েজ নয়, গুনার কাজ আপনার জন্য, অন্যায় করলেন আপনি, হিসাব দিতে হবে। আল্লাহ সত্য কথায় লজ্জা পান না। সুতরাং এটা ভূমিকা, মাসলা জিজ্ঞাসা করে তার আগে ভূমিকা, তাহলে যে কোনো বিষয়ের ক্ষেত্রে যদি ভূমিকা একটু বলে নেন যে আপনি কি বলতে চাইছেন, এটা ভালো জিনিস। আসল কথা তো এটি না, তাই না? এটা ভূমিকা স্বরূপ বললেন, কারণ প্রশ্নটি লজ্জা করছিল, সাধারণত মানুষ লজ্জা পায়, সেই জন্য বললেন যে আল্লাহ যখন লজ্জা পান না, তো আমি আবার লজ্জা করবো কিনা দিনের ক্ষেত্রে, মাসলা মাসালের ক্ষেত্রে। হাল আলাল মার আতে গোসলুন ইজাহতালামাত, মহিলাকে কি গোসল করতে হবে যদি স্বপ্নদোষ হয়ে যায়? আরে মহিলার স্বপ্নদোষের মাসলা জিজ্ঞাসা করা লজ্জাকর বিষয় নয়। হ্যাঁ, বিশেষ করে যদি পুরুষকে জিজ্ঞেস করে, মহিলাকে জিজ্ঞাসা করে ভিন্ন বিষয়। রাসূলুল্লাহ জিজ্ঞাসা করছেন, কালা নাম নয়, মানে হ্যাঁ গোসল করতে হবে। তাহলে এখান থেকে কি বোঝা গেল? মহিলাদেরও স্বপ্নদোষ হয়। এমন কি আছেন জানেন না যে মহিলাদের স্বপ্নদোষ হয়? আছে, অনেকে আছে, হয়তো জানেন না। কারণ মহিলাদের স্বপ্নদোষ পুরুষদের তুলনায় অনেক কম হয়। অনেক মহিলা নিজেই জানে না যে মহিলার স্বপ্নদোষ হয়, কারণ ওর জীবনে হয়নি হয়তো। কিন্তু এমন কোনো পুরুষ আছে যে জানে না স্বপ্নদোষ? হ্যাঁ, বিয়ের পরে যদি নাও হয়ে থাকে, বিয়ের আগে তো অবশ্যই স্বপ্নদোষ হয়েছে, ঠিক না? পুরুষদের স্বপ্নদোষ বেশি হয়, মহিলাদের স্বপ্নদোষ কম হয়। কোনো কোনো মহিলার একেবারে হয়তো হয় না। জি হ্যাঁ, গোসল করতে হবে। কখন? এজা রাআতিল মা, যদি বীর্য দেখে। পানি মানে কোন পানি? বীর্যের পানি দেখে। যদি দেখে শুধু সহবাস দেখেছে, স্বপ্নদোষ হচ্ছে 2 রকম। একটা হচ্ছে বীর্য দেখছে না, কিন্তু দেখছে যে কারোর সাথে সহবাস হয়েছে স্বপ্নে, আর কাপড় ভিজে নেই, কিচ্ছু নেই,
গুপ্তাঙ্গ থেকে বীর্যপাত হয়নি, তারই গোসল ফরজ হবে? গোসল ফরজ হবে না। আল মা মিন আল মাই, বীর্য দেখলে তখন পানি ব্যবহার করা ফরজ হবে, গোসল করা স্বপ্নদোষের ক্ষেত্রে। কিন্তু সহবাসের ক্ষেত্রে স্বামী স্ত্রী মিলন হইলো আর তার বীর্যপাত হইলো না, গোসল করতে হবে না? হবে না? অবশ্যই গোসল করতে হবে। জি, বীর্যপাত হোক আর নাই হোক তখন সহবাসের ক্ষেত্রে। ফাজাহিকাত উম্মা সালমা তখন হেসে দিয়েছেন। তাহলে হাসির কথা আসলে, হাসির প্রসঙ্গ আসলে হাসি আসা স্বাভাবিক। উম্মে সালমা হেসে দিলেন যে এটা কেমন কথা, কারণ উনি জানেন না, ওনার স্বপ্ন তো জীবনে হয়নি। দেখেন উম্মে সালমা ফকালা, উম্মে সালমা বললেন আতাহতে বলে মারা, মহিলারও আবার স্বপ্নদোষ হয়? হ্যাঁ, অনেক মহিলা জানে না মহিলার স্বপ্নদোষ হয়। ফকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু বললেন হ্যাঁ অবশ্যই, কেন হবে না? যদি স্বপ্নদোষ নাই হবে তো মহিলাদের বীর্য নেই, পুরুষের বীর্য আছে, মহিলার বীর্য নেই। বীর্য না থাকলে ফাবেমা শাবাহুল ওয়ালাদে, সন্তানের বাবা বা মায়ের সাথে সাদৃশ্য কেমন করে হয়? যা আপনার আমার ছেলে মেয়েদের কিছু মায়ের মতো হয়েছে, কিছু বাপের মতো, তো মায়ের মতো কেন হইলো দেখতে? তাহলে অবশ্যই মায়ের বীর্যের সেখানে প্রভাব আছে তার সৃষ্টিতে। জি, 6092 নম্বর হাদিস বর্ণনা করছেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, তিনি মা রাআইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্তাজমিআন কাত্তু দাহিকান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হ্যাঁ করে হাসতে জীবনে কখনো দেখিনি। মানে অট্ট হাসি কখনো মা আয়েশা পর্যন্ত দেখেনি। অথচ স্বামী স্ত্রীতে অট্ট হাসি হইতে পারে। আমরা বলতে পারো যে বাইরে হয়তো আমি অট্ট হাসি হাসি না, কিন্তু স্বামী স্ত্রীতে কখনো অট্টহাসি হাসি না, এই কথা বলা আমাদের পক্ষে মুশকিল। কথা ঠিক কিনা? হইতেই পারে স্বাভাবিক, কারণ এটা হচ্ছে আমাদের ঘনিষ্ঠ সম্পর্ক, যেটা ছেলে মেয়েদের সাথে অনেক সময় হয় না। তো তারপর মা আয়েশা সবচেয়ে প্রিয়তমা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের মাঝে, তিনি বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো হ্যাঁ করে হাসতে দেখিনি। হাত্তা আরাম মিনহু লাহওয়াতিহি, যে এমন হাসি তিনি দিচ্ছেন যে তার আলাজিবা দেখতে পাবো, এমনটা হয়নি। কারণ অট্ট হাসিতে কি হয়? আলাজিবা দেখা যায়, এমন করে দিল যে আলাজিবা দেখা যাচ্ছে। এই হাসি কখনো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসতে দেখিনি। কেমন হাসতেন তাহলে? ইন্নামা কানা ইয়াতাবাসসামু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মুচকি হাসি হাসতেন। তাহলে মধ্যম হাসিটাও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব কম হাসতেন, কখনো মাঝে মধ্যে কখনো হয়তো হাসির প্রসঙ্গ আছে। 6093 নম্বর হাদিস বর্ণনা করছেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, এটি সর্বশেষ হাদিস আজকে দার্সের, বলছেন যে আন্না রাজুলান যা এলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জনৈক ব্যক্তি একদিন আসলো। কোন দিন? ইয়াউমাল জুমা, জুমার দিন। জুমার দিনে এক ব্যক্তি হঠাৎ করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আসলো। কোন সময়? ওয়া ইয়াখতুবু বিল মাদিনা, যেই সময় নবী সাল্লাল্লাহু মদিনার মসজিদে নববীতে জুমার খুতবা দিচ্ছিলেন। খুতবা চলাকালীন এক লোক এসে মসজিদে নববীতে প্রবেশ করলো। ফাকালে এসে বলল কাহাতাল মাতারো, বৃষ্টি বন্ধ হয়ে গেছে। কাহাত বলা অনা বৃষ্টি, দীর্ঘদিন বৃষ্টি হয় না, যার ফলে চাষাবাদ করার কোনো সুযোগ থাকে না। জমি কি হয়েছে? আবাদহীন হয়ে গেছে, আবাদ করা যাচ্ছে না। কাহাতাল মাতারো, বৃষ্টি দীর্ঘদিনের জন্য বন্ধ হয়ে গেছে বা অনাবৃষ্টি দেখা দিয়েছে, বলতে পারেন অনাবৃষ্টি দেখা দিয়েছে। ফাস্তাসকে রব্বাকা, হে নবী আপনি আপনার রবের কাছে বৃষ্টির পানি চান, মানে ইস্তিসকার দোয়া করেন। ইস্তিসকা এই জন্য বলা হয় সলাতুল ইস্তিসকা, মানে বৃষ্টি চাওয়ার সলাত। বৃষ্টি চাওয়ার জন্য নামাজ পড়ে বৃষ্টি চাওয়া, এটা সবচেয়ে উত্তম সুন্নাত। আর জুমার খুতবাতে বৃষ্টির জন্য দোয়া করা, এটিও সুন্নাত, এই হাদিস দ্বারা প্রমাণিত। জুমার খুতবাও না আর নামাজও না, এমনি দোয়া করা আল্লাহ মাসকান আল্লাহ মাসকান আল্লাহ আগেসনা, সেটিও জায়েজ। যেমন আমরা এই দার শেষ করলাম আর অনাবৃষ্টি আছে, দেশে চাষাবাদ হচ্ছে না, বিলম্ব হচ্ছে চাষাবাদে, বা এই সময় বৃষ্টির খুব প্রয়োজন, দীর্ঘদিন অনাবৃষ্টি। সুতরাং আল্লাহ মাসকান আল্লাহ আগেসনা, হে আল্লাহ আমাদেরকে বৃষ্টি দান করো, আল্লাহ বৃষ্টি বর্ষণ করো, সেটিও সুন্নত সম্মত। সব রকমটা জায়েজ, কিন্তু সবচেয়ে উত্তম হচ্ছে 2 রাকাত সালাত আদায় করে ইস্তিসকার সালাত নামাজ পড়ে তারপরে আল্লাহর কাছে দোয়া করা এবং তাতে একটি খুতবা দেওয়া। তো বলছেন যে ওই সাহাবী দরখাস্ত করলেন কিসের? বৃষ্টি চাওয়ার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন। ফানাজারা ইলা সামাই ওয়া মান আরা মিন সাহাবিন ফাস্তাসকা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু আকাশের দিকে তাকালেন।
আকাশের দিকে তাকালে, ওপর দিকে তাকালেন, আকাশ ওপর দিককে বলা হয়। কথা বোঝা গেছে না? এই জন্য বৃষ্টি বর্ষণ হচ্ছে মেঘমালা থেকে না আকাশ থেকে? কিন্তু কোরআনের বেশ কিছু আয়াত, ওয়ানজালনা মিনাস সামাই মাআন তাহুরা, আমি আকাশ থেকে পবিত্র পানি বর্ষণ করে থাকি। তো আকাশ থেকে বর্ষণ হয় না মেঘমালা থেকে? মেঘপুঞ্জ থেকে। এই জন্য মাথার উপরে যা আছে সেটার নাম আকাশ। মাথার উপরে যা আছে সেটা হচ্ছে, উপরে যা আছে তার নামই কিন্তু সামা, আরবিতে আকাশ। আসল আকাশ হচ্ছে আকাশ, আর উপরে যা আছে আকাশ। ফানাজার এলাসা, ওপর দিকে তাকালেন। ওমান আরামিন সাহাবিন, সেই সময় আকাশে কোনো মেঘমালা ছিল না, সামান্য একটু মেঘ ছিল না আকাশে, এত ক্লিয়ার ছিল আকাশ। ফাস্তাস্কা, আল্লাহর কাছে বৃষ্টি কামনা করলেন, দোয়া করলেন। ফানাসা সাহাব বাজহেলা বাজিন, তখন মেঘপুঞ্জ দেখা দিল বা তৈরি হতে, নাসা মানে পয়দা হয়ে গেল, তৈরি হয়ে গেল, এবং তৈরি হয়ে এক অংশ আর এক অংশের সাথে মিলিত হয়ে গেল। দেখেন মেঘমালাগুলি ছড়িয়ে ছিটিয়ে থাকে আকাশে, বুঝছেন না? আর তারপরে যখন একটা বাতাস প্রবাহিত হয়, তাতে হয় কি, এক অংশ আর এক অংশের সাথে গিয়ে মিলিত হয়, আর মিলিত হওয়ার পরে তখন বৃষ্টি বর্ষণ শুরু হয়, বৃষ্টি বর্ষণ শুরু হয়। সুম্মা মতিরু, তারপর বৃষ্টি বর্ষণ শুরু হয়ে গেল। ওই খুতবা অবস্থায় দোয়া করলেন, খুতবা চলতে আছে, আর এক টুকরো মেঘ আকাশে ছিল না, মেঘমালা তৈরি হলো, আর ছিন্ন ভিন্ন বিক্ষিপ্ত ছিল, সব একত্রিত হইলো, আর তারপরে বৃষ্টি বর্ষণ শুরু হয়ে গেল। খুতবা শেষ আর জুমার সালাত শেষ, আর এদিকে এমন প্রবল বৃষ্টি শুরু হয়েছে, হাত্তা সালাত মাসাইবুল মদিনাতে, এমনকি মদিনার খাল নালা সব বৃষ্টির পানিতে প্রবাহিত হয়ে গেল, নদী নালার মতো। মদিনায় নদী ছিল না, সে নদী নালা বললাম না, কি বললাম? খাল ও নালা। মদিনায় খালও রয়েছে আর নালাও রয়েছে। বাংলা ভাষায় খাল বিল রয়েছে, আমাদের দেশে বিল আছে, কিন্তু আরব দেশে তো বিল নেই, বুঝছেন না? সেখানে বিলও বললাম না, আর নদীও নেই, সে নদীও বললাম না। হ্যাঁ জি। এখন যদি বলি যে মদিনার নদী নালা প্রবাহিত হয়ে গেল, তো হচ্ছে শেখ মদিনায় নদী কোথায় পেলেন? ঝামেলা হবে না? হ্যাঁ, এটা হচ্ছে জ্ঞানী মানুষের অনুবাদ। জি, যে বুঝি, মদিনার অবস্থা বুঝি, অবস্থা বুঝে অর্থ করতে হবে নাকি। এই জন্য বললাম খাল নালা, মদিনায় নালা আছে। মদিনা ইউনিভার্সিটি থেকে বেরিয়ে আসে, কখন গেছেন কেউ মদিনা ইউনিভার্সিটি? মদিনা ইউনিভার্সিটি বেরিয়ে আসলে ওয়াদি আকিক উপত্যকা একটা নালা আছে। এমন বর্ষণ হইতো মাঝে মধ্যে মদিনায়, যে ওটা ভর্তি হওয়ার পরে সাঁতার দিয়ে এপার থেকে ওপরে যেতে হতো, ব্রিজ ছাড়া যাওয়া যেত না। আর এমনি সময় আমরা পায়ে হেঁটে গেছি, শুকিয়ে আছে, গোটা বছর শুকিয়ে আছে, কিছুই না, একটুও পারিনি। তো সব প্রবাহিত হলো খাল নালা। ফামা জালাত এলাল জুমাতিল মুকবিলা, আর এই বৃষ্টি বর্ষণ চলতেই থাকলো আগামী জুমা পর্যন্ত। আল্লাহু আকবার, এক সপ্তাহ। অন্য রিওয়ায়াত রয়েছে ওয়াল্লাহি মা রাআইনা শামসা সাবতান, এক সপ্তাহ আমরা সূর্যের মুখ পর্যন্ত দেখিনি, এত বৃষ্টি বর্ষণ হলো। এই ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুয়ার বরকত। জি, মা তুকলেও মানে বৃষ্টি বন্ধ হচ্ছে না। সুম্মা কামা যালিকার রাজুল আও গায়রুহু, তারপরে পরের জুমায় ওই লোকই চলে এসেছে, অথবা অন্য কোনো মানুষ এসেছে অভিযোগ করার জন্য। কি অভিযোগ? গত সপ্তাহের অভিযোগ ছিল যে আল্লাহ, হ্যাঁ বৃষ্টি দিক, আপনি আল্লাহর কাছে দোয়া করে দেন। হ্যাঁ, অনাবৃষ্টিতে সব মরে গেলাম, গবাদি পশু মরে গেল, আমরা অনাহারে মরছি, খাবার দাবার নেই, দুর্ভিক্ষ দেখা দিয়েছে। আর এই সপ্তাহে এসে বলছে আমরা ডুবে মরলাম। তাহাদ্দামাতিল বই, তো বাড়িঘর সব ভেঙে চুরমার হয়ে গেল, বয়ে গেল। জি, বলছেন যে আর ঠিক কোন সময় এসছে? আর ওই সময় গত সপ্তাহেও জুমার খুতবা চলাকালীন, আর এই সপ্তাহে এসে জুমার খুতবা চলাকালীন। নবী একতব, সেই সময় নবী খুতবা দিচ্ছিলেন জুমার। ফাকালা, এসে ওই লোকটি বলল, গারিক না, আমরা ডুবে মরলাম, ডুবে শেষ, মদিনা ডুবে গেল, ঘর বাড়ি সব ডুবে গেল, ভেঙে গেল। ফাদু রব্বাকা, আপনি রবের কাছে দোয়া করি, ইয়াহবেস আন্না, আমাদের থেকে যেন বৃষ্টিকে আল্লাহ থামিয়ে দেন। জি, বৃষ্টি যেন বন্ধ হয়ে যায়। ফাজাহেকা, এ কথা শুনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? হেসে দিলেন। কেন? মানুষ কত অধৈর্য, কত অধৈর্য। এক সপ্তাহ আগে পানির জন্য ত্রাহি ত্রাহি করছিল, ছটপট করছিল, আর আল্লাহ যখন পানি দিতে লেগেছে বলছে ডুবে মরলাম। হ্যাঁ, কত অধৈর্য মানুষ। এই ঠান্ডাতে বুঝতে পারছেন, যখন গরম, হাইরে গরম, এখানকার দাম্মামের গরম, হাইরে আর থাকতে পারছি না, ছটপটি শুরু হয়ে যাচ্ছে।
আর এই 3 দিন থেকে ঠান্ডা পড়েছে তো আর থাকতে পারছেন না, কখনই ঠান্ডা দূর হবে। অখলে কাল ইনসান আজুর, আল্লাহ বলছেন মানুষকে আল্লাহ খুব তাড়াহুড়াকারী করে পয়দা করেছেন। জি, অধৈর্য। সুম্মা কালা, বৃষ্টি বন্ধের দোয়া শোনেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেন, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, হে আল্লাহ আমাদের চারপাশে বৃষ্টি বর্ষণ করো, আমাদের ওপর না। কারণ চারপাশে মাঠে ময়দানে মরুভূমিতে প্রয়োজন আছে, সেখানে ঘাসের প্রয়োজন রয়েছে, কারণ গবাদি পশু সেখানে চড়বে, উট চড়বে, বকরি ছাগল চড়বে। হ্যাঁ, হাওয়ালাইনা, মদিনার চারপাশে তুমি বৃষ্টি দান করো, ওয়ালা আলাইনা, আমাদের ওপর মানে মদিনার ওপর না। মাররাতাইন ওয়াসাল, 2 বার বা 3 বার করে দোয়া করলেন নবী, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা। ফাজাআলা সাহাবু, দোয়া করতেই মেঘপুঞ্জ যে ছিল ইয়াতাসাদ্দাউ আনিল মদিনাতে, মদিনা থেকে বিচ্ছিন্ন হতে শুরু করলো। মেঘ জমেছিল, মেঘমালা সবগুলি কি হলো, বিচ্ছিন্ন হতে শুরু করলো, টুকরো টুকরো হতে শুরু করলো। ইয়ামিনান ওয়া শামাল, ডানে বামে, এইদিকে কিছু চলে গেল, ওইদিকে কিছু চলে গেল, ছড়িয়ে ছিটিয়ে গেল গোটা আকাশে। ইউমতিরু মা হাওয়ালাইনা, আমাদের চারপাশে মদিনার চারদিকে তো বৃষ্টি বর্ষণ হচ্ছে, ওয়ালা ইউমতিরু ফিহা শাই, কিন্তু মদিনায় কোনো আর বৃষ্টি বর্ষণ হচ্ছে না। সুবহানাল্লাহ। অন্য হাদিসে রয়েছে যে মদিনাটা দেখে মনে হচ্ছে কিসের মতো, এটা মাথার মুকুটের মতো, মানে মদিনায় শুধু বৃষ্টি নেই আর চারিদিকে বৃষ্টিটা যেমন মাথার মুকুট। হ্যাঁ, এইরকম বলছেন। ইউরিহিমুল্লাহ কারামাতা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন তার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কারামত মানে মুজিজা, কারণ মুজিজার মাধ্যমে আল্লাহ নবীকে সম্মানিত করেন। কিন্তু অলৌকিক যে অসাধারণ কিছু ঘটে থাকে, অস্বাভাবিক কিছু ঘটে থাকে নবী রসুলের হাতে, সেটাকে কি বলা হয়, মুজিজা বলা হয়। সেই জন্য এখানে কারামতের অর্থ আমরা কি বলবো, মুজিজা। এটি মুজিজা। দোয়া করার সাথে সাথে এক্ষুনি দোয়া করলে, এক্ষুনি যদি তার তাসির আপনি প্রভাব দেখতে পান, তাহলে এটি নবী ছাড়া অন্যের জন্য কারামত। নবী ছাড়া অন্যের জন্য এটির নাম কারামত। আর নবীর পক্ষ থেকে যদি এটা হয়ে থাকে যে নবী এইরকম কিছু করেছেন, দোয়া করার সাথে সাথে দেখা গেছে, এর নাম হচ্ছে মুজিজা। কিন্তু মুজিজার মাধ্যমে সম্মানিত করা, আর সম্মানকে কারামত বলা হয়। আর কারামতের মাধ্যমেও ভালো মানুষকে সম্মানিত করা হয়। কিন্তু জাদুঘর যদি এটা দেখায়, অর্থাৎ জাদুঘর কিছু নিয়ে আসলো, মাটির গুলি, হ্যাঁ কাদার গুলি করে, আর তারপর রসগোল্লা খাওয়িয়ে দিল। আপনারা অনেকে খেয়েছেন হয়তো। দেশে এইসব জাদু যারা দেখাইতে আসতো, আসাম থেকে আসতো আমাদের দিকে, বেঙ্গলে, বুঝছেন না। আর এরা ওইগুলি করতো। ছোটোকালে দেখেছিলাম আপনার ওই যে ম্যাচেস, কি বলেন ওগুলোকে, যেগুলোতে, হ্যাঁ ডিয়াসলাই, হ্যাঁ কি বলেন, কাঠি, ও আগে দেখিয়ে দিলে যায় যে কি আছে, বলছে ম্যাচেস, এই তো কাঠি আছে। আর তারপর একটু পরে দেখে বিড়ি দেখাচ্ছে। আসলে কি বিড়ি হয়ে গেছে? চোখে জাদু করে দিয়েছে, চোখে জাদু করে দিয়েছে। দেখি যে একটা মানুষকে দিল জবাই করে, হ্যাঁ জবাই করে, ছোটোকালে 8-10 বছর বয়স তখন আমাদের। আরে রক্ত বইছে, আর লোকটিকে জবাই করে দিয়ে চিৎকার করছে। আমার চোখে তো কান্না চলে আসলো, কাঁদছি আমি। হ্যাঁ, তখন তার বুঝতাম না কিছু হয়েছে কি, কত মানে নিষ্ঠুর ব্যক্তি যে মানুষকে জবাই করে দিল। এই জিন্দা যদি না হয়, বলছে না জীবিত হয়ে যাবে, যদি না জীবিত হয়। কিছুই না, আসলে আমার চোখে জাদু করেছে, আপনার চোখে। জি, এটাকে চোখের জাদু বলা হয়। ওই যে মুসা আলাইহিস সালামের যুগে জাদু, হ্যাঁ মুসা আলাইহিস সালামের জাদু করা যে এসেছিল, ওই রশি আর লাঠি নিয়ে এসে প্রতিযোগিতা, কম্পিটিশন করতে মুজিজার সাথে। ওটাকে পারে নবীর মুজিজার সাথে। ওইটা আসলে যে দেখে অজগর সাপ মনে হচ্ছে, ওইটা চোখে জাদু করেছে। অজগর সাপ হয়নি আসলে, আপনার চোখে লাগছে অজগর সাপ, বুঝছেন না। আল্লাহ রাব্বুল আলামিন তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারামত মানে সম্মান মর্যাদা দেখাতে চেয়েছেন এই দোয়া কবুলের মতো। ইজাবাতা দাওয়াতেহি, তার দোয়া কবুল করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া কবুল করেছেন, এবং দোয়া যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্রুত কবুল হইতো, এটা আল্লাহ এখানে দেখিয়েছেন। এখানে আজকের আলোচনা শেষ করছি। জাযাকুমুল্লাহু খাইর। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি।